Yes. So past perfect tense সবাই দেখতে পাচ্ছ, right everyone? Yes, ma'am. Yes, miss. As আচ্ছা। usual. Yes, ma'am, দেখা তো যাচ্ছে। এখানে এই যে past perfect tense আমি কিন্তু তোমাদেরকে কি বললাম, জারিফ তুমি ভালোভাবে শোনো। জারিফ আর ইউ দেয়ার? Yes, জারিফ, miss. আচ্ছা। সো এইখানে past perfect tenseটা আসলে কি, জারিফ তোমার কি আইডিয়া একটু বলো। মিস জানি না। জানো না? আচ্ছা। সো আমাদের Easy. এইটা past perfect tense যখন আমরা বলি, আমি তোমাকে বলি, হ্যাঁ সাপোজ এই তুমি বলো, তুমি এই যে মানে এই ক্লাসটা শুরু করার আগে মানে হচ্ছে মনে করো 12টা বাজে কি করতেছিলা আর 12:30টায় কি করতেছিলা? মিস স্কুলে ক্লাস করতেছিলাম। 12টা বাজে স্কুলের ক্লাস আর 12:30টায় মিস তখনও চলতেছিল। চলতেছিল। আচ্ছা ওইটা না, এখন একটার দিকে কি করছো? মানে জাস্ট একটা অ্যাকশন বলো, মানে কিছু একটা তো করছো, রাইট? ইয়েস মিস। কি করছিলা? মিস টিভি দেখতেছিলাম। টিভি দেখতেছো। আচ্ছা তাহলে তোমার পাস্টে তুমি দুটা কাজ করছো, পাস্টে দুটা কাজ করছো। একটা তুমি কি কাজ করছো, একটা হচ্ছে তুমি কি একটা টিভি দেখছো এন্ড তুমি স্কুলের ক্লাস করছো। পাস্টে কয়টা কাজ করছো তুমি? দুটা কাজ। একটা স্কুলের কাজ করছো আর একটা কি টিভি দেখছো। এখন কোন কাজটা আগে করছো? পাস্টে কোন কাজটা আগে করছো? স্কুলের কাজটা আগে করছো, রাইট? এখন পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে তাই, আমি তোমাকে একটু বলে রাখি, এই যে পাস্ট পারফেক্ট টেন্সের কথা বলতেছি, এই পাস্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে তাই যেখানে অতীতে দুটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে। কি বলছি? কি বললাম? যে কাজটা আগে হবে। অতীতে দুটা কাজের মধ্যে, দুটা কাজ হয়েছে না, একটা টিভি দেখা, একটা স্কুলের ক্লাস করা, রাইট? অতীতে দুটা কাজের মধ্যে যে কাজটা আগে হচ্ছে সেটাই কি past perfect tense. Everyone clear about it? Yes, Yes. আচ্ছা তো আমাদের স্ট্রাকচারটা অনেক ইম্পর্টেন্ট এন্ড আমি কিন্তু এটাই লিখছি, the past perfect tense is used to indicate an action that happened before another action. সবকিছু ঠিকঠাক হওয়া লাগবে, ভুল হওয়া যাবে না। আবার বলো ম্যাম এখানে কোনো কিছু ভুল হওয়া যাবে না। যে কাজটা আগে আচ্ছা প্রথমে মাসফি কোয়েশ্চেন করতেছিল নাকি ওমর? ম্যাম এখানে আমি ওমর। ওমর বলো। ম্যাম আপনি যে বললেন ম্যাম যেটা আগে হবে সেটা কি জানি বললেন ম্যাম, ভালো করে past perfect ক্লিয়ার ওমর? আচ্ছা এবার মাসফি বলো। ম্যাম এখানে কি কোনো কিছু ভুল হওয়া যাবে না? পারফেক্ট বুঝি না কি হওয়া যাবে না? ভুল হওয়া যাবে না ভুল মানে কিরকম ভুল? মানে এখানে কোনো কিছু ভুল হওয়া যাবে না। না ভুল হওয়া যাবে না মানে হচ্ছে তোমাকে এটার কনসেপ্টটাই এটা, পাস্ট পারফেক্ট টেন্সের কনসেপ্টটাই এটা যে অতীতে দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে টিভি দেখা আর একটা কি স্কুলে যাওয়া। এই দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটাই কি, যে কাজটা আগে হবে সেটাই কি পাস্ট পারফেক্ট টেন্স। যে কাজটা আগে হবে সেটাই হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স। মাসুমি বুঝছো? জি ম্যাম। আচ্ছা তাহলে এখানে কি লিখছি, the past perfect tense is used to indicate an action that happened before another action in the past. There usually are two actions in the sentence, দুইটা actions in the sentence. আচ্ছা right now আমি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এখন হচ্ছে আমি তোমাদের একটা জিনিস দেখাই, দেখে আমাকে চ্যাট বক্সে একজনকে লিখে দিতে হবে, একজন লিখে দিবা, এটাই আমি যে সেন্টেন্সটা বলতেছি সেই সেন্টেন্সটাকে চ্যাট বক্সে ট্রান্সলেট করে লিখে দিতে হবে। ক্লিয়ার এভরিওয়ান? ইনস্ট্রাকশন ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা সো ইনস্ট্রাকশন চ্যাট বক্সে আমি একটা বাংলা কথা বলবো যেটা হচ্ছে ইংলিশে তোমাকে ট্রান্সলেট করতে হবে এবং চ্যাট বক্সে এটা পাঠাতে হবে। ক্লিয়ার এভরিওয়ান? Yes, ma'am. Okay. এভরিওয়ানে রাখবো না, আচ্ছা এভরিওয়ানে রাখি, চ্যাট বক্সে এভরিওয়ানে রাখি। আচ্ছা ঠিক আছে ওকে এভরিওয়ানে রাখলাম না, এভরিওয়ানে রাখলাম না, আমাকে ডিরেক্ট মেসেজ করবা। ক্লিয়ার? Okay, ma'am. পোস্ট অনলি করলাম। ওকে সো নাও কোয়েশ্চেন যেটা ছিল, কোয়েশ্চেনটা হচ্ছে আমি এটাই যে আমি তোমাদেরকে সাপোজ এরকম বললাম যে জারিফ টিভি দেখার আগে স্কুলের ক্লাস করছিল। জারিফ টিভি দেখার আগে স্কুলের ক্লাস করছিল। জারিফ তোমাকেও ট্রান্সলেট করতে হবে, ট্রান্সলেট করো।
জারিফ ম্যাম কি টিভি বললেন? দেখার আগে স্কুলের ক্লাস করছিল। জারিফ টিভি দেখার আগে স্কুলের ক্লাস বাংলা তো করছিল। বাংলাটা তো আমার এখানে তুলে না আমি তো ইংলিশে লিখবা, ইংলিশে ট্রান্সলেট করে লিখবা। আমি তো বাংলা বললাম, জারিফ টিভি দেখার আগে স্কুলের ক্লাস করছিল। স্কুলের ক্লাসে তো ইংলিশে কিভাবে লিখবো? করেছিল, নট করছিল, করেছিল, করেছিল। জারিফ টিভি দেখার আগে স্কুলের ক্লাস করেছিল। আমি তোমাদেরকে বোঝাতে পারছি? আমি ট্রান্সলেশন কি বললাম? Yes, ma'am, বুঝতে পেরেছি। ওকে, জারিফ আরেকবার বলেন একটু টিভি ভালো হয়। দেখার আগে, জারিফ টিভি দেখার আগে, জারিফ নাকি ম্যাম জারিফ? হ্যাঁ এটা জারিফ, উচ্চারণ জারিফ, কিন্তু আমরা বর্গীয় জ দিয়ে লিখি, রাইট জারিফ? ইয়েস Yes, miss. আচ্ছা, জারিফ টিভি দেখার আগে স্কুলের ক্লাস করেছিল, স্কুলের ক্লাস করেছিল। জারিফ তোমার আপু দেখেন তো হয়েছে নাকি? আমি দেখি। হয়েছে আমারটা। ওকে, সো লাবিবা তুমি ফার্স্টে পাঠাচ্ছিল, করেছিল বললাম, করেছিল। আচ্ছা দেওয়ান, আমি বলি লাবিবা তোমারটাও ভুল হলো, দেওয়ান সেম মিস্টেক। আপু আমি আরেকটা পাঠিয়েছি। সানিলা ভুল হলো, সানিলা ভুল হলো। লাবিবা পাঠালো, ম্যাম আমারটা হয়েছে। লাবিবা এটা হয়নি, আমারটা পাঠালো। হয়েছে। আমি শ্রেয়ন্তীরটা একটু পড়ি। আমারটা হয়েছে। শ্রেয়ন্তীরটা অলমোস্ট পারফেক্ট, একদম বলতে গেলেই পারফেক্ট। ঠিক আছে, শ্রেয়ন্তীরটা Ma'am, পারফেক্ট, thank রাইট। you. প্রমিত লিখলো, প্রমিতেরটাও পারফেক্ট ধরা যায়, প্রমিতেরটাও পারফেক্ট ধরা যায়, প্রমিত পারফেক্ট। ঠিক আছে, লিখে রাখি। ম্যাম, আমারটা হয়েছে। বাট একটু জাস্ট কিছু ওয়ার্ডিং এ প্রবলেম আছে, বাট গ্রামাটিক্যালি প্রমিত তুমি কারেক্ট। কিছু ওয়ার্ডিং এ প্রবলেম আছে, বাট গ্রামাটিক্যালি তুমি কারেক্ট। এলিন ভুল। মারিয়া লিখলো, হ্যাঁ মারিয়া তোমারও হলো, গ্রামাটিক্যালি ইউ আর কারেক্ট অ্যাবসলিউটলি। কিছু ওয়ার্ডিং এ প্রবলেম আছে, ওটা আমি ঠিক করে দেবো, ক্লিয়ার? মিস আবার দিয়েছিল। সুবা লিখলো, সুবা ভুল হলো। মেধা লিখলো, মেধা ভুল হয়ে গেল। তাসনিয়া লিখলো, মিস আমি দিয়েছি। হ্যাঁ তাসনিয়া ইউ আর গ্রামাটিক্যালি কারেক্ট। কিছু ওয়ার্ডিং এর প্রবলেম আছে, ওগুলো আমি ঠিক করে দিব। সাদিয়া লিখলো, সাদিয়া ভুল হলো। প্রিয়ন্তী লিখলো, প্রিয়ন্তী ভুল হলো। দেওয়ান ভুল হলো। সুবা আর একটু ঠিক করতে হবে, সুবা আর একটু ঠিক করতে হবে, দেখো কোন অংশে ঠিক করতে হবে। মেধা কি কারেকশন পাঠাইছো? ইয়েস ম্যাম স্টার্ট দিয়ে হ্যাঁ হ্যাঁ, এখন তুমি গ্রামাটিক্যালি কারেক্ট। তুমি ম্যাম আবার Clear? পাঠিয়ে দেখুন ম্যাম। মেধা, ইয়েস ম্যাম আমি এখনো কার কাছ থেকে পাইনি, যার কাছ থেকে পাইনি আমি কিন্তু মার্ক করতেছি। জারিফ তুমি পাঠাও নাই, পাঠাচ্ছি। মাশফি তুমি পাঠাও নাই। জারিফ লিখে পাঠাও, মাশফি লিখে পাঠাও, ওমর লিখে পাঠাও। ম্যাম আমি পাঠাচ্ছি। সাদিয়া লিখে পাঠাও, মাশফি লিখে পাঠাও। ই করলে হবে না, মাশফি লিখে পাঠাও। মিস পাঠিয়েছি আবার। ম্যাম আবার পাঠিয়েছি, একটু দেখেন না। না হয় নাই এখনো। মিস আমি পাঠিয়েছি, আরেকবার দেখেন। জারিফ লিখতেছো? জারিফ Yes, miss. লিখো লিখো লিখো। মিস আমার হয়েছে, আরেকবার পাঠিয়েছি। দেওয়ান পাঠালো, হ্যাঁ গ্রামাটিক্যালি রাইট নাও ইউ আর কারেক্ট। কিছু এখন কারেক্ট, ইউ আর কারেক্ট, ক্লিয়ার? ওকে মিস। তুমি বুঝতেছো তুমি তখন কি মিস্টেকটা করলা? ইয়েস মিস, দুইবার কি মিস্টেক করেছি। ওমর ভুল হইলো, ওমর। ম্যাম আমার ম্যাম গ্রামাটিক্যালি তোমার ভুল আছে। এখনো হ্যাঁ প্রিয়ন্তী তোমারটা ভুল গ্রামাটিক্যালি। ওয়ার্ডিং এ প্রবলেম হইলে আমার কোনো সমস্যা নাই, গ্রামাটিক্যালি কারেক্ট হইলে আমি কারেক্ট দিয়ে দিব। মিস আমারটা তোমারটা সুবা না হয় নাই এখনো, দেখো ট্রাই করো, ট্রাই করো। ম্যাম আবার ট্রাই করছি। ট্রাই করতে তো থাকো, সমস্যা নাই, ভুল হোক আমি ঠিক করে ফেলবা, ট্রাই তো করতে থাকো।
আই ক্লাস থেকে কেউ লিভ করতে করো নাই, রাইট? নো ম্যাম। না, সানিলা ভুল হয়ে গেছে। সাদিয়া পাঠালো, সাদিয়া হইল না এখনো। আমি ম্যাম দেখছি ম্যাম, একটু দাঁড়ান ম্যাম, আমার মনে হয় একটা মাশফি, জারিফ পাঠাও পাঠাও পাঠাও। মাশফি এন্ড জারিফ। মাশফি ভুল পাঠালে কি হবে? তুমি সমস্যা তো নাই, তাই না? সবাই তো পাঠাচ্ছে, তাই না? কিছু একটা দাও। কিছু একটা তো লিখো। সেটা লিখে দাও। হ্যাঁ, তাহমিদ জারিফ, তাহমিদ জারিফ ইয়েস মিস। লিখতে হবে না? তুমি লিখতেছো না কেন কিছু? মিস লিখতেছে তখন কোথায় লিখতেছো? আমি তো দেখি নাই, তোমার আনসার তো পাইলাম না। মিস কিন্তু পাঠানে। তো পাঠাও পাঠাও, আমি দেখি। আমি না দেখলে আমি কেমনে বুঝবো? এই ডাক্তারের কাছে গেলে কি ডাক্তারের কাছে তুমি প্রবলেম না বলে ডাক্তার তোমার প্রবলেম ধরে দিতে পারবে? বলো। মিস দেখেন না এবার। পাঠাও পাঠাও পাঠাও। মিস এবার আচ্ছা আমি দেখি। লাবিবা পাঠাতে আপু ঠিক আছে? ইউ আর কারেক্ট, আমার সেকেন্ড সেন্টেন্স হয় নাই। ইউ আর কারেক্ট। ওমর না, ওমর ঠিক হয় নাই। লাবিবা তুমি বুঝতে পারছো এখন কেন তোমাকে কারেক্ট বলছি? দেখো আমি ইয়েস আপু, বুঝেছি। মাশফি পাঠাচ্ছে না, এই মাশফি পাঠাও। ম্যাম আমি এখন বুঝেছি ম্যাম আমার ভুলটা কোথায়। আমার মনে হচ্ছে এটাই ভুল। ম্যাম আমি আপনাকে এবার পাঠিয়েছি, এবার এটা দেখেন। গ্রামাটিক্যালি ইউ আর কারেক্ট, বাট ওয়ার্ডিং এ প্রবলেম আছে। ওয়ার্ডিংটা কি ইউ আর অলমোস্ট কারেক্ট প্রিয়ন্তি, বুঝতে পারছো? আমি ম্যাম একটা ওয়ার্ড মিসিং করেছিলাম। এখন তো বুঝছো, রাইট? ম্যাম আমি পাঠিয়েছি। ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, পাঠিয়েছে কে? এই আমি পাঠিয়েছি হয়েছে। ম্যাম আমি। হ্যাঁ, ম্যাম, সাদিয়া আমি। পাঠালো। ম্যাম আমি পাঠিয়েছি। না, সাদিয়া এখনো হয়নি, সুবা এখনো হয়নি। ম্যাম আমি পাঠিয়েছি। তাহমিদ জারিফ কি লজ্জায় পাঠাচ্ছ না? পাঠাইছো, রাইট? ইয়েস মিস। ম্যাম দাঁড়ান ম্যাম পাঠাচ্ছি। জারিফ একটু ভুল হয়ে গেল, জারিফ একটু ভুল হয়ে গেল। পাঠিয়েছি। রাকাত, ম্যাম আমি না না, পাঠিয়েছি। রাকাত একটু ভুল হয়ে গেল। আচ্ছা চলো আমরা এখন সলভ করে ফেলি। আমি এখন সলভ করাই দিচ্ছি। জি ম্যাম। এবার আমি সলভ করাই দিচ্ছি। ম্যাম আমি পাঠাচ্ছি ম্যাম। আচ্ছা, প্লিজ আমার সেকেন্ডটা না এখনো হয়নি। ম্যাম আমিও পাঠিয়েছি। ম্যাম পাঠাচ্ছি। ম্যাম আমি পাঠিয়েছি। আচ্ছা তোমরা কি আমি আনসার শেয়ার করে দিচ্ছি। নো ম্যাম আমি পাঠাচ্ছি। ইয়েস ম্যাম। আচ্ছা দেখো, হ্যাঁ একটা পেছনে আমরা। আচ্ছা ম্যাম পাঠিয়ে দিয়েছো তোমার বলছে। রাইট নাও ইউ আর কারেক্ট। হ্যাঁ ম্যাম দাঁড়ান। হ্যাঁ ওমর এখন কারেক্ট। সবাই কারেক্ট হয় কেন? ওমর এখন কারেক্ট। ম্যাম হচ্ছে না রাকাত। এবার দেখো আমি দেখো তোমাদের দুইটা অংশ, এখানে দুইটা অংশ। একটা হচ্ছে জারিফ কি ফার্স্টে স্কুলের ক্লাস করেছিল, রাইট? স্কুলের ক্লাস করেছিল, তাই না? তারপরে তো জারিফ তারপরে তো টিভি দেখেছিল। তাহলে কোনটা আগে করলো, কোনটা পরে করলো? ম্যাম আগে স্কুলের ক্লাস স্কুলের ক্লাস আগে করেছিল। আচ্ছা স্কুলের ক্লাস আমি কিন্তু জিনিসটাকে অনেক সহজে লিখবো। স্কুলের ক্লাস আগে করছে তো, আচ্ছা ভালো কথা। মানে স্কুল আমি যেহেতু স্কুলের ক্লাস আগে করছে, স্কুল লিখলাম, এরপর একটা বিফোর লিখলাম, তারপর লিখলাম বিফোরের পর হচ্ছে বিফোরের পরের কাজ কি? টিভি দেখছে, রাইট? তাহলে স্কুলের কাজটা আগে করছে। স্কুলের কাজটা কি করছে? আগে স্কুলের কাজটা আগে করছে, তারপর কি করলো? টিভি দেখলো, তাই না? তারপর কি? টিভি দেখলো। তো আমরা এখানে এভাবেই লিখবো যে জারিফ তোমার বানানটা আমি তোমার মতো করে লিখছি, তুমি এইভাবে লিখছো তাই আমি এভাবে লিখছি। জারিফ had attended the class of his school. আসলে attended the class of his school। হ্যাঁ মানে জাস্ট ওয়ার্ডিংটা এরকম, it is Zarif had attended the class of his school before watching TV। এটাও লিখতে পারো, অথবা লিখবা before he watched TV।
ম্যাম আসলে ম্যাম, DTV, এখানে the watching television। হ্যাঁ বলো, ওয়াচিং টিভি এখানে ওয়াচিং কেন হবে? এটা তো ওয়াচিং IND হবে ওইটা বিফোর ওয়াচিং টিভি মানে হচ্ছে এটা তখন তোমার এই যে যখন বিফোর ওয়াচিং টিভি ওই সময় কি ওইটা জিরান্ড হয়ে যায়, যারা ইউজ করছো ওইটা কিন্তু জিরান্ড ইউজ করছো, ক্লিয়ার? ওকে মিস। বুঝতে পারছো? ওটা Yes, জিরান্ড, miss. বাট জিরান্ড ইউজ করলে কোনো সমস্যা নাই। ইয়েস, জিরান বুঝি না বুঝি না, আবার বলো সানিলা। Ma'am, watching and seeing, do the word same na? না, সিং আমরা টিভি ওয়াচ করি, আমরা টিভি সি করি না, বুঝতে পারছো? বুঝাইতে পারছি আমি? Yes, ma'am. আচ্ছা জারিফ তুমি কি বুঝলা? জারিফ তুমি কি বুঝছো আমাকে একটু বলতে হবে। জারিফ তুমি কি বুঝলা? হ্যালো, ইয়েস মিস কি বুঝলা এখান থেকে? হ্যাড অ্যাটেন্ডেড, এটা হ্যাড অ্যাটেন্ডেড কেন লিখছি? হ্যাডটা কি? হ্যাডটা হচ্ছে অক্সিলারি ভার্ব। হ্যাডটা কি? অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বটা কোথায় ইউজ হয়? পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা কোথায় ইউজ হয়? আমার সাথে সাথে বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে। past কোথায় ইউজ হয়? পাস্ট পারফেক্ট টেন্সে ইউজ হয়। আচ্ছা, অ্যাটেন্ড, শুধু অ্যাটেন্ডটা হচ্ছে ভার্ব। অ্যাটেন্ডেড পাস্ট পার্টিসিপল, শুধু অ্যাটেন্ডটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, বাট অ্যাটেন্ডেড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কি বললাম? অ্যাটেন্ডেড হলো পাস্ট পার্টিসিপল। কেন পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতেছি? ইয়েস, সবাই কি বুঝতে পারছো? আবার বলতেছি, সি জারিফ তো সাবজেক্ট, জারিফ তো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হ্যাড, প্লাস অক্সিলারি ভার্ব হ্যাড, auxiliary verb had the mole verb past participle from হ্যাঁ পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর হচ্ছে আদার পার্ট অফ দ্য সেন্টেন্স, লাইক দ্য ক্লাস object plus extension না, দ্য ক্লাস অফিস স্কুলটা হচ্ছে একটা পার্ট। আর বিফোরটা কেন? বিফোর মানে এই যে সে আগে কোন কাজটা করতেছিল, আগে হচ্ছে এটাই। এখানে বিফোরটা যুক্ত করা হয়েছে। স্কুলের সাথে কানেক্ট করছে। হ্যাঁ, আচ্ছা এই যে বিফোর মানে কি? আমি বললাম না যে স্কুলের ক্লাসটা আগে করছে তারপরেই তো টিভি দেখছে। স্কুলের ক্লাসটা আগে করলে তো আমি এই কারণে বিফোর জিনিসটা কম্পেয়ার করতেছি না। হ্যাঁ, আমি আরেকবারই তো বুঝাচ্ছি। সি বিফোর, ওমর দেখো, বিফোর ওমর এখানে বিফোর কেন? বিফোর কারণ ও আগে কোন কাজটা করছে, স্কুলের ক্লাসগুলো আগে করে ফেলছে। যেমন সানিলা এখন কি পানি খাচ্ছে, আর তার আগে সে ক্লাস করছিল। আচ্ছা, তো দেখো, তো এখানে কি বিফোর, রাইট? বিফোরটা কি? তাই সবাই পানি খাবা, ঠিক আছে? তোমরা সবাই এক গ্লাস পানি নিয়ে আসবে। আচ্ছা, তো এখন বিফোর কি? আগে স্কুলের ক্লাস করছে, আগে কি করলো? স্কুলের ক্লাস করলো, তারপর কি করলো? টিভি দেখলো, তারপর কি করলো? টিভি দেখলো, রাইট? আচ্ছা, এবার এখানে কিন্তু মজার ব্যাপার, এটা হচ্ছে মজা হচ্ছে কি জানো? এটা সাবজেক্ট, হিটা কি? সাবজেক্ট হচ্ছে একটা স্ট্রাকচার হয়। হ্যাঁ, ওয়াচ তো বেস ফর্ম, আর ওয়াচড হচ্ছে কি পাস্ট ফর্ম। ওয়াচড হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, তারপর দি টেলিভিশন। তোমরা টেলিভিশন না টেলিভিশন মানে এইভাবে উচ্চারণটা হয়। হ্যাঁ, ভিশন এইভাবে, ঠিক আছে? তো আমরা উচ্চারণগুলো আস্তে আস্তে শিখবো। আমি এটা ইউজার হয় না টেলিভিশন। তোমরা আরো বানাও, আরো উচ্চারণ বানাও। হ্যাঁ, আচ্ছা, টিভি কি বুঝি না, আবার বলো। এই যে ম্যাম আচ্ছা, তোমরা ওমর আর প্রিয়ন্তি একসাথে কথা বললে হবে? আচ্ছা কে ম্যাম আগে বলবা বলো?
ম্যাম আমি বলি হ্যাঁ আচ্ছা না, প্রিয়ন্তি বলো। ম্যাম এই যে ম্যাম আপনি যে বলেছেন জারিফ টিভি দেখার আগে স্কুলে ক্লাস করছে, এখানে টিভি যে ম্যাম লিখেছে টি ফুলস্টপ ভি, এটা কি ম্যাম বড় হাতের হবে নাকি ছোট হাতের লিখতে হবে আসলে সবসময়? আমি তো এটা সংক্ষেপে লিখছি, তুমি টেলিভিশন পুরোটা লিখতে হবে। বুঝতে না না পারছো? লিখলে কি তখন টি আর ভিটা কি সবসময় বড় হাতে লিখতে? টিও বড় হাতের, ভিটাও বড় হাতের থাকবে তখন। বাট টেলিভিশনটাই লিখবা। আমি সংক্ষেপে লিখি, বাট আমি টি আর ভি বড় হাতে আমি তো এখানে জাস্ট এইভাবে লিখছি তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট, বাট এখন আমি প্রত্যেকের কাছ থেকে জিজ্ঞেস করবো এবং আমাকে এটা বুঝাই দিতে হবে স্ট্রাকচার। ক্লিয়ার? হ্যাঁ ওকে, ম্যাম। তো বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে শুরু করি। ওকে, ফার্স্টে আমরা শুরু করি টুপি পরা ওমরের কাছে, ওমরকে দিয়ে। ওমর শুরু করো। জি ম্যাম বলেন কি এই যে বলবো? আমি কি বুঝাইলাম এতক্ষণ, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা, মূল স্ট্রাকচারটা কেন এমন হইলো, এগুলা বুঝাইতে হবে। জেনারেল স্ট্রাকচার। বুঝাবো? বলো বুঝতে পারছি। তুমি চাইলে আরেকজনকে আমি শুরু, তুমি বলবা নাকি আমি এখন আপাতত আরেকজনকে দেই? ম্যাম আপাতত আরেকজনকে দেন। আপাতত এখন কে পার্টিসিপেন্টস এর মধ্যে যারা রেইজ হ্যান্ড আগে করে রাখবে? তাসনিয়া রেইজ হ্যান্ড। তাসনিয়া, ইয়েস, তাসনিয়া বলো। So the one and Tasya, and today we have a new topic. This is ম্যাম কি বলছো শুনতে পাচ্ছি না। তাসনিয়া তুমি জোরে বলো। Assalamualaikum. I am Tasya Ahmed, and today we have a new topic, which is past perfect tense. So what is past perfect tense? The past perfect tense is used to ম্যাম indicate বাংলায় বললে কি সুবিধা that হয়? happened before and বাংলা বলছ না, বাংলা বলতে না। তাসনিয়া তোমার ক্লাসমেটে কি ডিমান্ড করতেছে শোনো। বাংলা একটু বলো প্লিজ। ইংলিশ ক্লাস। ঠিক আছে বলো বুঝতেছি, বলো, আমার কোনো সমস্যা নেই, মাস ফ্রি রে বলো। the past perfect tense is used to indicate an action that happened before another action in the past. There usually are two actions in the sentence. মানে দুইটা সেন্টেন্সের আগে যে কাজটা আগে হয়েছিল সেটাই হলো past perfect tense. So, for example, Zarif had attended the class of the school before he watched the television. মানে এটার মানে জারিফ টিভি দেখার আগে স্কুলের ক্লাসগুলো করেছিল। So and there also example is John had gone to the store before he went home. মানে জন বাড়িতে যাওয়ার আগে স্টোরে গিয়েছিল বা একটা দোকানে গিয়েছিল। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এই ওমর তুমি কথা বলতেছো নাকি শুনতেছো? ম্যাম শুনতেছি। হ্যাঁ তাসনিয়া তুমি বলো। You all understand that, so thank you so much. And ওকে, ও তাসনিয়া বলা শেষ করলো, আমি দেখি পার্টিসিপেন্টস এর মধ্যে প্রিয়ন্তি বলো। ম্যাম রেজ হ্যান্ড করাচ্ছেন না ওই যে ওরা আগে থেকে রেজ হ্যান্ড, তো এইজন্য। আমি জানতাম না। আচ্ছা প্রিয়ন্তি বলো। Hello all my friends, hope everybody is doing well. Today we discuss past perfect tense. What is past perfect tense? The past perfect tense is used to indicate an action that happened before another action in the past. There usually are two actions in the sentence. বাংলায় যেটা হবে, অতীতে দুটো কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছিল তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলা হয়। হ্যাঁ, আমি নিজে থেকে কয়েকটি এক্সাম্পল দিচ্ছি। হি হ্যাড ইটেন রাইস বিফোর হি গোন টু স্কুল। আমি একটু লিখে নেই ম্যাম লিখে নেন। হি হ্যাড ইটেন রাইস। ইটেন রাইস, লিখেন ইটেন ফ্রুটস। আচ্ছা ইটেন ফ্রুটস, আচ্ছা ইটেন ফ্রুটস, রাইট, ইটেন ফ্রুটস। স্কুলে যাওয়ার আগে কেউ ভাত খায়? ইটেন ফ্রুটস before he gone to school. Are you sure gone
Ma'am, before gone to school. Before he gone. Are you sure gone? Are you sure gone? দাঁড়ান আপু ma'am, এটা তো ওয়েন্ট হবে না? Yes, Ma'am, ওটা when? went হবে। When to পরে Ma'am, এটা school? went হবে। হ্যাঁ, past simple আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি লিখেছি যে হি হ্যাড ইটেন ফ্রুটস বিফোর হি ওয়েন্ট টু স্কুল, মানে সে স্কুলে যাওয়ার আগে ফল খেয়েছিল। তাহলে এখানে হি হ্যাড ইটেন ফ্রুটস একটা পার্ট, আবার হি ওয়েন্ট টু স্কুল আরেকটি পার্ট। তাহলে কয়টি হচ্ছে? ওয়ার্ক 1 ওয়ার্ক 2। এখানে আমরা সাধারণত পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি জানি? সাবজেক্ট প্লাস verb প্লাস ভার্বের past participle plus before other parts of the sentence plus before plus subject plus past perfect sorry ভার্বের past tense plus other parts of the sentence। খুব সহজে এভাবে স্ট্রাকচারটা যদি মনে রাখতে পারো তাহলে খুব সহজে যে কোনো এক্সাম্পল লিখে ফেলা যাবে। আমি ভেরি গুড, আমার খুবই পছন্দ হয়েছে। হ্যাঁ, কন্টিনিউ করো প্রিয়ন্তী। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে যে দে হ্যাড মিস্টেক চ্যাপ্টার ম্যাম একটু লিখে দিবেন ম্যাম, তাহলে ম্যাম সুবিধা হতো। বুঝি না, আবার বলো। মিস্টেক চ্যাপ্টার একটু লিখে দিলে ভালো হতো। স্ট্রাকচার আমরা যাব, স্ট্রাকচারে আমি চলে যাব। তার আগে দেখো প্রিয়ন্তী কি সুন্দর স্ট্রাকচার নিচ থেকে বানায় ফেলছে, দেখছো? শিখর থেকে। প্রিয়ন্তী বলো। আমার নিজের আমি আরেকটা বলছি, স্কুল যে কোনো কিছু দিয়ে এক্সাম্পল বানানো যাবে। আমি স্কুল দিয়ে এক্সাম্পল বানাচ্ছি। দে হ্যাড গন টু স্কুল বিফোর হি ওয়াচ টিভি। তারা টিভি দেখার আগে এই স্কুলে গিয়ে আমি একটু লিখছি তোমারটা। দে হ্যাড গন টু স্কুল, তারপর কি বললাম? স্কুল বিফোর হি ওয়াচ আমি এগুলো লিখতে হবে। বিফোর হি কেন? বিফোর দে বলো। আচ্ছা বিফোর দে ওয়াচ টিভি। আচ্ছা, ওয়াচ টিভি, ওয়াচ দি টেলিভিশন। আচ্ছা, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক একই রকম আমরা যে দেখেছিলাম হি হ্যাড বিন ফ্রুটস, ওটা এক পার্ট ছিল ঠিক সেরকম দে হ্যাড গন টু স্কুল, এটাও ওয়ার্ক 1। বিফোর দে ওয়াচ দ্য টেলিভিশন, এখানে ওটা হচ্ছে ওয়ার্ক 2, মানে দুটা কাজকে আলাদা করা হয়েছে। তো এখন যদি আমরা জোড়াবদ্ধ করে দেখি যে তারা টিভি দেখার আগে স্কুলে গিয়েছিল, মানে স্কুল থেকে আসার পরেই তো তারা টিভি দেখেছিল। আর আফটারটা এখন আমরা ইউজ করব না, কারণ এখন আফটারটা একটু ভেজাল হতে পারে, সেজন্য আমরা বিফোরটা ইউজ করেছি। তাহলে এখানে যে স্ট্রাকচার কিন্তু একই রকম, শুধু একটু সেন্টেন্সটা আর একটু সাবজেক্ট একটু বদলে দিতে হবে, এটাই যা, আর কিছু না। ওকে, তোমরা নিশ্চয়ই আমার এই পড়াটা বুঝতে পেরেছো। তোমাদেরকে অনেক ধন্যবাদ, আর নিশ্চয়ই এটাতে এনজয়ও করেছো। হ্যাঁ, নমস্কার। ওকে, গুড, ভেরি গুড। খুব ভালো লাগলো আমার, খুবই ভালো ক্লাস নিচ্ছো তুমি। তো এখন আমি চলে যাব সুবার কাছে। সুবা, এক্সাম্পল তুমি স্টাইলে লিখে দিলে ভালো হতো। এক্সাম্পল আমি কি এক্সাম্পল লিখবো? তুমি আমার ওয়ালাইকুম আসসালাম। তুমি এত লেট কেন? ম্যাম আজকে হলো একটু ওই যে ইন্টারনেটে অনেক প্রবলেম হচ্ছিল, ঢুকতেই পারতেছিলাম না। আচ্ছা। তাহলে ক্লাসে নেটওয়ার্কটা তুমি এটা বুঝো? হ্যাঁ ম্যাম, মিস করেছে ম্যাম। আচ্ছা, আমি তাহলে সুবার এক্সাম্পল লিখবো। সুবা আমাকে এক্সাম্পল দাও। He ate lunch before he came at my house. আচ্ছা, ওয়েট, আমি লিখে ফেলি। হ্যাঁ, তুমি আমাকে আরেকবার বলো। He ate lunch before he came at my house. Are you sure, Suba? Yes, He miss. ate lunch before. He ate lunch. Are you sure? He had eaten lunch. হবে He না। had eaten lunch. He had লাঞ্চ তো ম্যাম ভার্ব নয়, সেজন্য হবে না লাঞ্চ। হি হ্যাড ইটেন হবে। সুবা বুঝতে পারছো? Yes, বুঝতে পেরেছি। Sorry, miss. আচ্ছা, he had eaten lunch, তারপর Before he came at my house. before he came at my house, এটা ঠিক আছে। before he came to my house বলতে পারো, at my house এর to my house। আচ্ছা, Okay, miss. ম্যাম বলো। এই যে সুবাজি বলতো he had eaten rice before he came
came to my house. এখানের মধ্যে কি আমরা taken টা ব্যবহার করতে পারবো? He had taken lunch. আসলে পারফেক্ট ওয়ার্ড কিন্তু টেক, লাঞ্চ আমরা টেক করি, ঠিক আছে? যেটা হচ্ছে আমার এখন প্রিয়ন্তি বললো ইটেনের চেয়ে টেকটা সবচেয়ে পারফেক্ট, Okay, ঠিক miss. আছে? টেকেন লাঞ্চ। এরপর Taken. Hmm. Assalamu alaikum. My name is Tabassum Hassan Suba and my topic is past perfect tense. The past perfect tense is used to indicate an action that had happened before another action in the past. There usually are two actions in the sentence. For example, he had taken lunch before he came to my house. Here, he had taken lunch is the past perfect tense, and he came to my house is the past indefinite tense or past simple tense. So, he had taken lunch will be the past perfect tense if sorry, miss, আমি তো ভুলে গিয়েছি। আচ্ছা কোনো সমস্যা নাই, তুমি বানিয়ে বানিয়ে বলো। Thank you. I hope you all like my presentation. Assalamu alaikum. আচ্ছা আচ্ছা, গুড। এরপরে হচ্ছে দেওয়ানে মেধার হাত আমি রেজড দেখছি মনে হয়, না নাকি মেধা? মেধা, yes. পরে দিয়েছি অনেক। মেধার পর শ্রেয়ন্তী, শ্রেয়ন্তীর পর দেওয়ান, দেওয়ানের পর প্রমিত, প্রমিতের পর ওমর, মানে এরকম করে হ্যান্ড রেজ করা। সো মেধা, মেধা তুমি কি কোনো এক্সাম্পল আগে থেকে দিতে চাও? আমি কি লিখে দিব? ওকে ম্যাম, লিখে দিতে পারেন। হ্যাঁ, মানে তুমি আমাকে বলতে হবে তুমি কি কি এক্সাম্পল দিতে চাচ্ছ। I said my prayer after I had reached home. আচ্ছা, তুমি আফটার দিয়ে করতে চাচ্ছ, ওকে কোনো সমস্যা নেই, তুমি যদি আফটার দিয়ে বোঝাতে পারো আমার কোনো সমস্যা নেই। Okay, I said my prayer, I said my prayer after I had reached home. after তুমি এটা কিন্তু সুন্দর করে ওদেরকে বুঝাবা, ক্লিয়ার? Okay, ma'am. After I had reached home, right? Yes, ma'am. হ্যাঁ বলো। Assalamu alaikum everyone. I hope you are well by the grace of Almighty. আজকে আমরা শিখব past perfect tense নিয়ে। The past perfect tense is used to indicate an action that happened before another action in the past. There usually are two actions in the sentence. তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এক্সাম্পল, I said my prayer after I had reached home. এখানে আমরা দুইটা অংশে ভাগ করে নিতে পারি, ওয়ার্ক 1 আর ওয়ার্ক 2। যেই কাজটা ওয়ার্ক আগে 1 কোনটা আমি ওয়ার্ক 1 দিব আমাকে বলবা, আমাকে বলবা। হ্যাঁ, ইয়েস ম্যাম। এখানে I had reached home. আচ্ছা, I had reached home আমি রেড কালার দিয়ে, সবাই দেখতে পাচ্ছো আমি রেড কালার দিয়ে ইন্ডিকেট করলাম, এটা হচ্ছে ওয়ার্ক 1। ওকে, এটা ওয়ার্ক 1। আমি অন্য আরেকটা কালার দিয়ে তাহলে ওয়ার্ক 2 টাকে ইন্ডিকেট করি, ক্লিয়ার? সেকেন্ড ব্র্যাকেট, ওকে। হ্যাঁ, এবার বোঝানো শুরু করো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ক 1 হচ্ছে I had reached home আর ওয়ার্ক 2 হচ্ছে I said my prayer, কারণ যে কাজটা আগে হবে সেটাই ওয়ার্ক 1। আর এখানে তো I had reached home মানে আমি বাড়িতে পৌঁছেছিলাম, এরপরই তো আমি প্রেয়ার সেট করেছিলাম, মানে নামাজ পড়েছিলাম। এর জন্য এটাকে দিলাম ওয়ার্ক 1 আর এটাকে দিলাম ওয়ার্ক 2। আর আমাদেরকে মনে রাখতে হবে যে বিফোর এর আগে সবসময় হ্যাড বসে, মানে বিফোর এর আগে যে অংশটুকু বসবে সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, আর আফটার এর পরে যে অংশটুকু বসবে সেটাই হলো পাস্ট পারফেক্ট টেন্স। ভেরি গুড, ভেরি গুড। আমি জাস্ট একটু ও যেটা বললো আমি জাস্ট তোমাদেরকে আরেকটু বলি। আমি একটা রিকোয়েস্ট করতে পারি? কি হলো আপু, আমি যদি আগে মানে মেধার পরে আগে বলি তাহলে কি লাইক সমস্যা হবে? আমার নেটে না একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, তোমার ক্লাসমেটরা কি বলে আমি দেখি তোমার ক্লাসমেট কনসিডার করে। বলো সমস্যা নেই, বলো সমস্যা নেই। ইয়েস ম্যাম, ঠিক আছে, সমস্যা নেই, বলো। সো ইয়েস লাবিবা, সিন্স তোমার ক্লাসমেটরা তোমাকে সাপোর্ট করলো, সো ইয়েস তুমি বলতে পারবে। ওকে আপু, থ্যাংক ইউ। আচ্ছা, বাই দ্য ওয়ে লাবিবা, আমি চাই মেধা যেটা এক্সপ্লেইন করলো আমি একটা এক্সপ্লেনেশন দিতে চাইছিলাম। তুমি মেধাটাকে না এক্সপ্লেইন করতে পারো, আমি বলবো তুমি মেধাটাকে এক্সপ্লেইন। নো আপু, আপনি হচ্ছে এক্সপ্লেইন করে নেন, তারপর আমি বলবো। ওকে ওকে। সি everyone can listen, right? সবাই শুনতে পাচ্ছ? আমি কিন্তু মনোযোগী স্টুডেন্ট চাই। শুনতে
পাচ্ছি। ইয়েস ম্যাম শুনতে জি ম্যাম পাচ্ছি। শুনতে আচ্ছা। পাচ্ছি। আমি সাদিয়ার ক্যামেরা অফ দেখতেছি, আর মাশফি হচ্ছে বোরকা পরে আছে, সানিলা ক্যামেরা অফ। এরপর হচ্ছে আমি দেখতে পাচ্ছি জারিফ, তুমি কি বুঝতেছো? জারিফ, জারিফ বুঝতেছো? Yes, miss. আচ্ছা, গুড। দেখো, সো শুরু করা যাক যে আই সেড মাই প্রেয়ার। সি, তুমি ফার্স্টে বাড়িতে পৌঁছাইছো, বাড়িতে পৌঁছানোর পরই তো তুমি মানে তোমার প্রেয়ারটা করছো, রাইট? বাড়িতে পৌঁছানোর পর, আফটার মানে পর, Yes, miss. আফটার মানে কি? পর। After মানে পর। কখন? বাড়িতে পৌঁছানোর পর। তাহলে বাড়িতে পৌঁছানোর কাজটা আগে হলো, বাড়িতে পৌঁছানোর কাজটা আগে হলো, আর প্রেয়ারের পার্টটুকু পরে হলো। বাড়িতে পৌঁছানোর কাজ আগে হলো, প্রেয়ারের পার্টটুকু পরে হলো। সো আফটার এর পরের যে স্ট্রাকচারটা, আফটার এর পরের স্ট্রাকচারটা অল দ্য টাইম পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে পড়ে, আর বিফোর এর Yes, আগের miss. যে স্ট্রাকচার সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে পড়ে। আফটার এর আগের স্ট্রাকচারটা কি? যে সাবজেক্টের পরে তোমরা দেখতে পাচ্ছ ভার্বের পাস্ট ফর্ম, তারপর হচ্ছে আদার পার্টস অফ দি সেন্টেন্স। কিন্তু বিফোর এর পরের স্ট্রাকচারটাতে তোমরা কি দেখতে পাচ্ছ? সাবজেক্ট দেখতে পাচ্ছ, ভার্বের yes, পাস্ট miss. ফর্ম দেখতে পাচ্ছ, এন্ড আদার Yes, পার্টস অফ miss. দি সেন্টেন্স দেখতে পাচ্ছ। Sentence. তাহলে একটা মিল খুঁজে পাচ্ছ, রাইট? বিফোর এর পরে হচ্ছে কি? বিফোর এর পরে কি? বিফোর এর পরে পাস্ট ইনডিফিনিট, বিফোর এর পরে পাস্ট ইনডিফিনিট, আফটার এর আগে পাস্ট ইনডিফিনিট। কি বললাম? After আগে past indefinite. আগে past Past After indefinite আগে আর past indefinite। আর বিফোর এর Before এর পরে, past before এর indefinite। পরে। আমার সাথে সবাই রিপিট করো, আমি কি কি বললাম আমি একটু রিপিটেশন চাই। ফার্স্টে দেওয়ান, আমি কি বললাম? বিফোর এর মিস before এর আগে হয় হলো হ্যাড। না, বিফোর এর আগে হচ্ছে পাস্ট পারফেক্ট, বিফোর এর পরে পাস্ট ইনডিফিনিট। আমি কি Oh, yes, বললাম miss, দেওয়ান? yes, yes, yes. আমি কি Miss, বললাম? before এর আগে past perfect tense আর before এর পরে হলো past indefinite। ভেরি গুড। Sorry, indefinite tense, present। ইনডিফিনিট। Yes, miss. আফটার এর আগে কি? Yeah, past perfect tense। আফটার এর আগে, আফটার Oh, এর sorry, আগে Past after indefinite আগে tense. Past indefinite tense। আর আফটার এর পরে Miss, past Past perfect। perfect tense. ভেরি গুড। সো এখন বুঝতে পার, ক্লিয়ার হলো, রাইট কনসেপ্ট? Yes, miss. রাকাত বলতে হবে, রাকাত বিফোর এর আগে কি, বিফোর এর পরে কি বলো? বিফোর এর আগে কি? পরে আগে হলো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, বিফোর এর পরে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। আফটার এর আগে পাস্ট পারফেক্ট টেন্স। আফটার এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। গুড। তাহলে তো বুঝতে পারছো, রাইট? জি ম্যাম। আচ্ছা, আমি এবার চলে যাব প্রমিত। প্রমিত, আমাকে বলো বিফোর এর আগে কি? বিফোর এর আগে হচ্ছে পাস্ট পারফেক্ট আর বিফোর এর পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আফটার এর আগে হচ্ছে পাস্ট ইনডিফিনিট আর আফটার এর পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। ভেরি গুড। ইফরা, আমাকে বলো বিফোর এর আগে কি পাস্ট পারফেক্ট টেন্স আর বিফোর এর পরে কি? আর সিম্পল পাস্ট। পাস্ট। ভেরি গুড। আফটার এর আগে কি? সিম্পল পাস্ট। আফটার এর পরে কি? আর আফটার এর পরে হলো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। শ্রেয়ন্তী, আমাকে বলো বিফোর এর আগে কি? ম্যাম বিফোর এর আগে হবে হলো পাস্ট পারফেক্ট টেন্স এবং বিফোর এর পরে হবে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। আফটার আর আফটার এর আগে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পরে হবে হলো পাস্ট পারফেক্ট টেন্স। ভেরি গুড। ওমর, আমাকে বলো ওমর বিফোর এর আগে কি? বিফোর এর আগে হচ্ছে ম্যাম পাস্ট পারফেক্ট এবং ম্যাম বিফোর এর পরে হচ্ছে ম্যাম পাস্ট ইনডিফিনিট টেন্স। ম্যাম আফটার এর ম্যাম পূর্বে হচ্ছে কি ম্যাম পাস্ট ইনডিফিনিট টেন্স আর ম্যাম আফটার এর পরে হচ্ছে কি ম্যাম পাস্ট পারফেক্ট টেন্স। ভেরি গুড। আমাকে এখন বলবে হচ্ছে জারিফ। জারিফ বলো বিফোর এর আগে কি? মিস পাস্ট পারফেক্ট টেন্স। বিফোর এর পরে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। আফটার এর আগে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। আফটার এর পরে কি? পাস্ট পারফেক্ট টেন্স। বুঝতে পারছো? আচ্ছা, এবার আমাকে সানিলা তোমার হাতটা নামিয়ে তুমি আমাকে বলবে, হ্যাঁ, বিফোর এর আগে কি? ম্যাম বিফোর এর আগে পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, বিফোর এর পরে কি? ম্যাম পাস্ট ইনডিফিনিট টেন্স। আফটার এর আগে কি?
past indefinite tense and after পরে past perfect tense. ভেরি গুড। এবার মারিয়া আমাকে বলবে, মারিয়া অনেক হাস্যোজ্জ্বল মুখে বসে আছে, সো মারিয়া আমাকে বলবে বিফোর এর আগে কি? বিফোর এর আগে হচ্ছে পাস্ট পারফেক্ট এন্ড বিফোর এর পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আফটার এর আফটার এর আগে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স আর আফটার এর পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। ভেরি গুড। এন্ড আমাকে স্পেসে বসে থাকে এলিন বলবে বিফোর এর আগে কি এবং আফটার এর পরে কি? মিস বিফোর এর আগে হলো এই যে পাস্ট পারফেক্ট, কি এটা নাম পাস্ট, এই যে মিস ওটার নাম কি, এটাই এটা। আর তারপর পরে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স আর আফটার এর আগে যে পাস্ট, এটা নাম ভুলে যাই মিস, এটার নাম কি মিস? নাম 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 হচ্ছে এলিন। এটা তো আমার নাম। এটার নাম ভুলে যাই। এই এই তুমি, তোমার বয়স কত এলিন? মিস 55 64 না না 70 না মিস আমার তো 12 বছর। না 70 বয়স, 70 তোমার বয়স 70। না তুমি এরকম এত তাড়াতাড়ি সব ভুলে যাও কেমনে? এলিন ম্যাম স্পেস থেকে ভালো শুনতে পাইনি, স্পেস এলিন ম্যাম স্পেস থেকে ভালোভাবে শুনতে পাইনি। হ্যাঁ স্পেস থেকেও ভালোভাবে শুনতে পায় নাই। তো আর শিওর যে ওর বয়স 70, নাহলে এগুলো কেমনে ভুলেও? হ্যাঁ রাইট। তাহলে বলো এটা কি? আইসে এটা কোন টেন্সে আছে? এটা ইজি তো, খুবই ইজি ম্যাম। হ্যাঁ মিস আমি বলি, মিস আমি বলি, আমি বলবো। আপু আমি বলি। বেজা 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 এলিন শোনো, আমি বলি। তুমি আমাকে একটা ভিডিও পাঠাবে যেখানে তুমি ইনডিফিনিট 12 বার বলবা। হ্যাঁ বুঝতে পারছো? তো তুমি এখন আর বলবা না। আমি চলে যাই মাসফির কাছে। মাসফি বলো বিফোর এর আগে কি? বিফোর এর আগে হচ্ছে past indefinite tense. আর ইউ শিওর মাসফি? ম্যাম পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ ম্যাম পাস্ট পারফেক্ট হবে ওটা। পুরো পারফেক্ট। পাস্ট পারফেক্ট। আর বিফোর এর পরে কি মাসফি? Past ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। গুড। আফটার এর আগে কি? আফটার এর আগে after আগে past perfect tense. পাস্ট পারফেক্ট। আর ইউ শিওর? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট। আফটার আফটার পরে একবার শুনতেছি পরে একবার আগে, ম্যাম কনফিউজড। পরে আর আগে। তাহলে তুমি দেখো বাকিরা কি বলে, এটা দেখতে থাকো, তুমি অবজার্ভ করো। আমি তারপর তোমার কাছে আসতেছি। হ্যাঁ বাকিরা কি বলে সেটা শুনো। দেওয়ানের কাছে আমি চলে যাব। দেওয়ান বিফোর এর আগে কি হবে এগুলো একটু বড়। আর মাসফি মনোযোগ দিয়ে শোনো দেওয়ান কি বলতেছে। ক্লিয়ার? বিফোর এর আগে হয় হলো পাস্ট পারফেক্ট টেন্স আর বিফোর এর পরে হয় হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। আফটার আগে হয় হলো পাস্ট ইনডিফিনিট মানে ইনডিফিনিট টেন্স আর আফটার এর পরে হয় হলো পাস্ট পারফেক্ট টেন্স। শুনছো মাসফি ও কি বললো? আচ্ছা আমি তোমাকে আরেকজন তোমাকে শোনাবে। ম্যাম আমি বলবো। মেধা। ম্যাম একটা কথা ছিল। ইয়াস ম্যাম বলো। আমি বলিনি। ম্যাম বিফোর এর ম্যাম আগে হলে নাকি ম্যাম দেওয়ান বল ম্যাম বিফোর এর আগে হলে নাকি পাস্ট ম্যাম পারফেক্ট টেন্স। হ্যাঁ ওটাই তো হবে ম্যাম। ম্যাম পাস্ট ইনডিফিনিট টেন্স বলেছিল, বলে ম্যাম পাস্ট পারফেক্ট। হ্যাঁ পরে চেঞ্জ করেছি তো। কি বলছো? এটা ভুল হতে পারে তো, পরে ঠিক করেছে। আচ্ছা মেধা বলো। বিফোর এর আগে পাস্ট পারফেক্ট আর বিফোর এর পরে পাস্ট ইনডিফিনিট। আফটার এর আগে পাস্ট ইনডিফিনিট আর আফটার এর পরে পাস্ট পারফেক্ট। ভুলটা খালি এটা মনে রাখি। হ্যাঁ হ্যাঁ ওয়াও মেধা বললো। এখন আমি তোমাকে দেখো মাসফি আমি দুইজন দিয়ে শোনাইলাম, আমি আরো একজনকে দিয়ে শোনাচ্ছি। কে বলে? আপু আমি বলবো। অনেকে বলতেছে। আচ্ছা আমি লাবিবাকে বলি তারপর প্রিয়ন্তি বলবা, ঠিক আছে? ওকে লাবিবা বলো। আচ্ছা বিফোর এর আগে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং বিফোর এর পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং
আফটার এর আগে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এন্ড আফটার এর পরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এবার প্রিয়ন্তী বলো। বিফোরের আগে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং বিফোরের সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আফটারের আগে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং আফটারের পরে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হবে। আচ্ছা, গুড। তাসনিয়া বলো। Always there will be before এর আগে হবে past perfect tense and before এর পরে হবে past indefinite tense এবং after এর আগে হবে past simple tense and after এর পরে হবে past perfect tense। আচ্ছা, এখন আই গেস কে জানে বলে নাই, ইফরা মনে হয় বলে নাই। ইফরা বলেনি? ম্যাম আমি বলেছি। ইফরা বলেছে, কে বলেনি? কে? না না, সবাই তো বলেছে, রাইট? সবাই বলেছে। Yes, miss. রাকাত বলেনি। রাকাত বল। রাকাত তো বলেছে। ম্যাম ওমর বলেনি। আচ্ছা, ওমর আচ্ছা, সাদিয়া বলেছিলে? সাদিয়া? হ্যাঁ, সাদিয়া বলো। বিফোর এর আগে হচ্ছে পাস্ট পারফেক্ট এন্ড বিফোর এর পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, আফটার এর আগে পাস্ট ইনডিফিনিট, আফটার এর পরে পাস্ট পারফেক্ট। আচ্ছা, এইবার আমি মাসফির কাছে চলে যাবো। মাসফি শুনছো, রাইট? অনেকজন কিন্তু এই জিনিসগুলো বললো, এবার তুমি বলো। বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট টেন্স আর বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স আর হচ্ছে আফটারে হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স আর পরে হবে কি পাস্ট পারফেক্ট। ভেরি গুড। এবার আমি বলি। হ্যাঁ, এলিন বলো। হ্যাঁ মিস হ্যাঁ বলো। বলছি না, তুমি বলেছো মানে তুমি তো মনে রাখতে পারোনি তো, এই জন্য আরেকবার জিজ্ঞেস। বিফোর এর আগে হবে পাস্ট পারফেক্ট টেন্স, বিফোর এর পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আফটার এর আগে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আফটার এর পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। ভেরি গুড। আচ্ছা, কে বলেনি কি এখনো? সবাই বলেছে, রাইট? বলেছে। আচ্ছা, গুড। সো আমরা কিন্তু অলরেডি অনেকাংশেই কিন্তু ক্লিয়ার। হ্যাঁ, আমি সেদিন কিন্তু এইটা বুঝাচ্ছিলাম, মানে এটা অনেকেই জানো, রাইট? আমি এটা নিয়ে কথা বলছিলাম, তাই না? আমি জাস্ট একবার, যেমন the professor had reviewed the material before he gave the quiz, অর্থাৎ কুইজ দেওয়ার আগে উনি কি করলেন যে হ্যাঁ সব, আমি যেমন তোমাদেরকে বললাম না, দাঁড়াও আমি কোয়েশ্চেন্স গুলো ঠিক আছে কিনা দেখি, এই জিনিসটাই। তাহলে আমি একবার রিভিউ করে নিলাম, রাইট? আমি প্রথমে মানে ফার্স্টে আমি এই কাজটা করে নিলাম, রিভিউ করে নিলাম, দেন আমি তোমাদেরকে কুইজটা দিলাম। নেক্সট, যেমন দেখো, আফটার হেনরি হ্যাড ভিজিটেড পুয়ের্টো রিকো হি ওয়েন্ট টু সেন্ট থমাস। সো এই দেখো, আফটার হেনরি হ্যাড ভিজিটেড মানে প্রথমে সে ভিজিটেড কি পুয়ের্টো রিকোতে ভিজিট করলো, তারপর সে সেন্ট থমাসে গেল। ক্লিয়ার? ইয়েস। ওকে ম্যাম, এগুলো তো দাঁড়াইছেন না মিস? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সুবা ম্যাম, আপনি তো আমাদেরকে শিখিয়েছেন আফটার এর আগে পাস্ট ইনডিফিনিট এবং আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখানে আপনি ম্যাম আফটারটা ম্যাম আগে ব্যবহার করেছেন। দেখো, এটাই মজাটা কি জানো? হি ওয়েন্ট টু সেন্ট থমাসটাকে আগে দাও না, হি ওয়েন্ট টু সেন্ট থমাস। ম্যাম, তাও আফটার হ্যাঁ, থমাস দেওয়ার পর জাস্ট রিঅ্যারেঞ্জ করে দাও আফটার। বুঝতে পেরেছো ম্যাম? ম্যাম, আমরা কি এগুলো এখন তুলবো নাকি আপনি পাঠাবেন? নরমালি তো এগুলো তো তোলা লাগে, বাট কথা হচ্ছে আমি তোমাদেরকে পাঠিয়ে দিব ম্যাটেরিয়ালস, তাহলে তোমরা ক্লাস ওয়ার্কটা করে দাও। ওকে মিস। ক্লিয়ার? আমি ম্যাটেরিয়ালস গুলো পাঠিয়ে দিব। ক্লিয়ার? লিখলে তো খুবই ভালো, বাট দ্য ফ্যাক্ট ইজ আমি তোমাদেরকে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এখন তোমাদেরকে পুরোটা পড়িয়ে দিলাম, পুরো চ্যাপ্টারটা শেষ করিয়ে দিয়ে দেন আমি স্লাইড গুলো তোমাদেরকে পাঠিয়ে দিব। স্লাইড গুলো কি করে দিব? তোমাদের কাজ হচ্ছে তোমাদের স্লাইডের প্রতিটা জিনিস কি খাতায় নোট করে, নোটের একটা ছবি
পাঠিয়ে দাও, বিকজ তোমাদের কিসে কিসে মার্কস আসছে আমি তোমাদেরকে একটু বলে হ্যাঁ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সি তোমাদেরকে আমি ফার্স্ট অফ অল ক্লাসের যে অ্যাটেন্ডেন্স, আমাদের অ্যাটেন্ডেন্সে মার্ক আছে, রাইট? মার্কস আছে, ক্লাস অ্যাটেন্ডেন্স, হোমওয়ার্কের অ্যাটেন্ডেন্সে মার্কস আছে। সো ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, প্লাস কি করতে হবে, হোমওয়ার্কেও অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে নাম্বার 1। এখানে কিন্তু আমি তোমাদেরকে বললাম ক্লাসে টোটাল 12 পয়েন্ট, হোমওয়ার্কে টোটাল কত পয়েন্ট, 8 পয়েন্ট। আজকের ক্লাসের যে ক্লাস ওয়ার্ক, আজকের ক্লাসে যা যা পড়ানো হচ্ছে ক্লাস ওয়ার্ক, ভিডিওটা দেখে নিবা। যেমন অনেকে অনেক এক্সাম্পল দিছে, প্রিয়ন্তী অনেকগুলো এক্সাম্পল দিল, মেধা অনেকগুলো এক্সাম্পল দিল, কিংবা লাবিবা এক্সাম্পল দিল না? ওরা যখন বললো সেই এক্সাম্পল গুলো কি তোমাদের খাতায় আমি দেখতে চাই। সেই এক্সাম্পল গুলো কোথায় দেখতে চাই? স্লাইড তো থাকবে, স্লাইডের পাশাপাশি ক্লাসে যা কিছু ডিসকাস করা হচ্ছে ভিডিওটা দেখে কি করবা, ভিডিওটা দেখবা, ভিডিওটা দেখে কি করবা, সেটা খাতায় তুলে নিবা, ক্লাস ওয়ার্ক খাতায় তুলে নিবা। তুলে নিলে হবে কি, তোমার অনেক এক্সাম্পল তোমার মাথায় থাকবে, বুঝতে পারছো? ক্লাস ওয়ার্কের যে খাতাটা সেটা তোমাদেরকে আমি বোঝালাম যে পিডিএফ ফরম্যাটে আমাকে সিম্পল স্ক্যানারে আমি তাহমিদ তোমাকে শিখিয়ে দিব, জারিফ তোমাকে আমি শিখিয়ে দিব, ক্লিয়ার? জারিফ ক্লাসের শেষে তুমি থাকবা, ক্লাসের শেষে একটু থাকবা, কিভাবে কাজগুলো করতে হয় আমি তোমাকে বুঝিয়ে দিব। সো ক্লাস ওয়ার্কটা কি করবা, পাঠিয়ে দিবা। এই ক্লাস ওয়ার্কের উপর যেমন এখানে তো 12 পয়েন্টস, প্রতিটা ক্লাস ওয়ার্কের উপর 1 পয়েন্ট অ্যাড হবে, প্রতিটা ক্লাস ওয়ার্কের উপর কত পয়েন্ট অ্যাড হবে, 1 পয়েন্ট। তাহলে 12 প্লাস 12 কত, 12 প্লাস 12 24 পয়েন্ট, 24 ক্লিয়ার? আচ্ছা এটা তো গেল। এরপর হচ্ছে তোমাদের যে উইকলি টেস্টের মধ্যে উইকলি টেস্টে অ্যাটেন্ডেন্সে 5 পয়েন্ট, অ্যাটেন্ডেন্সেই 5 পয়েন্ট, ক্লিয়ার? উইকলি টেস্ট অ্যাটেন্ডেন্সে 5 পয়েন্ট এন্ড উইকলি টেস্টে বোনাস মার্কিং আছে, যারা অন টাইম সাবমিট করবে, আমি যে টাইমটা দিব সেই টাইমে সাবমিট করলে আমি তাদেরকে বোনাস পয়েন্ট দিচ্ছি, 2 পয়েন্ট করে বোনাস দিচ্ছি। ম্যাম হ্যাঁ ইয়েস, এই যে কালকে যে উইকলি টেস্ট গেল ওটাতে আমি তো আমার কারেন্ট চলে গেছে, তো আমি তো পরে পাঠিয়েছিলাম না, নাম্বার পাবো? তুমি বোনাস পয়েন্ট আমি তো আমার টাইমিং হিসাব করব, কিছু করার নাই, আমার টাইমিং হিসাব করতে হবে। অ্যাটেন্ডেন্সে পাবো, অ্যাটেন্ডেন্সে মার্কটা পাবো। এগুলো কি ফেসবুকে রেকর্ডিংটা কি ফেসবুকে দিবেন? আসলে তো ইউটিউবে দেই, ফেসবুকে তো এত বড় রেকর্ডিং মানে কেন ফেসবুকে কেন? হ্যাঁ এই যে ইউটিউবে দেয়া হবে মাসফি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা এখন থেকে এইটা বোনাস হচ্ছে কত 2 পয়েন্ট, উইকলি টেস্টে অন টাইম খাতা সাবমিশনে বোনাস হচ্ছে 2 করে পাবা, ঠিক আছে? এন্ড অলসো উইকলি টেস্টের মার্কস অনুযায়ী অবভিয়াসলি উইকলি টেস্টে হাইয়েস্ট মার্ক টেকার, যে হাইয়েস্ট মার্ক টেকার থাকবে সে তো হচ্ছে হাইয়েস্ট মার্ক টেকারের জন্য 5 পয়েন্ট থাকবে, যে সেকেন্ড হাইয়েস্ট পাবে তার জন্য 3 পয়েন্ট থাকবে, যে থার্ড হবে তার জন্য 1 পয়েন্ট থাকবে, ক্লিয়ার? এটা হচ্ছে উইকলি টেস্টে। সো ইন অ্যাজ আ হোল তোমরা বুঝতেই পারতেছো, বেসড অন দিস বেস্ট পারফর্মার অফ দি ক্লাস হবে। বাট এটার আগে আরেকটা বলি, গ্রুপ স্টাডির জন্য যখন আমি টপিক সিলেক্ট করে দিব যে এই টপিকটা গ্রুপ স্টাডি করে আসবা, সাপোজ এখন থেকে আমি এরকম করব, সায়েন্সের এই চ্যাপ্টারটা, সায়েন্সের একটা চ্যাপ্টার পড়ে আসবা, মনে করো চ্যাপ্টার 2, সাপোজ বললাম যে সায়েন্সের চ্যাপ্টার 2 পড়বা, যেহেতু ইংলিশ ভার্সন এন্ড বাংলা ভার্সন আলাদা সায়েন্স বিজিএস এগুলোর ক্ষেত্রে, তোমরা বাংলা ভার্সন একটা গ্রুপ হয়ে যেতে পারো, ইংলিশ ভার্সন একটা গ্রুপ হয়ে যেতে পারো সায়েন্স বিজিএস চ্যাপ্টার গুলোর জন্য, ক্লিয়ার? সাপোজ আমি বললাম যে সায়েন্সের ইয়েস বলো, ইয়েস বলো, ওই যে নতুন স্টুডেন্ট যে ওই নতুন স্টুডেন্ট কার গ্রুপে থাকবে, গ্রুপ এ তে না গ্রুপ বি তে? তাহমিদকে আমি দিয়ে দিব তোমাদের যে মানে যে গ্রুপে মানুষ কম, ক্লিয়ার? তোমরা শোনো, সায়েন্স বিজিএস এর জন্য ইংলিশ ভার্সন আলাদা হয়ে যাবা, নরমালি তোমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপটা তো আছে, বাট ইন কেস অফ সায়েন্স যখন গ্রুপ স্টাডির জন্য সায়েন্স অথবা বিজিএস এর চ্যাপ্টারস গুলো দিব তখন আলাদা হয়ে যাবা, বিকজ তোমাদের সাথে তো ওদের মিলবে না, রাইট?
নো মিস মেলে না তো এই কারণে তোমরা যেটা করবা, বাট বাংলা ভার্সনের স্টুডেন্ট যেহেতু বেশি, স্টুডেন্ট বেশি হলে ক্লাস সাইজ বেশি হয়ে যায়। আমি বলবো ইংলিশ ভার্সন আসো তোমরা কয়জন? 4 জন আসো, রাইট? আর বাংলা ভার্সন কয়জন আসো এখন? টোটাল 13 জন, রাইট? 13 মাই গড 13 জন। সো এই 13 জনের মধ্যে তোমরা 6 জন করে একটা গ্রুপ করে ফেলো। 6-7 একটা গ্রুপে 6 জন থাকো, আরেকটা গ্রুপে 7 জন থাকো। ম্যাম কেমন গ্রুপ বানাবো? হ্যাঁ, যে গ্রুপ কেমনে গ্রুপ বানাবো বলতেছে ম্যাম। বুঝি না কেমনে গ্রুপ বানাবা। গ্রুপ অলরেডি তো গ্রুপ ফর্মড মাশফি। মেবি তুমি এতদিন ক্লাসগুলোতে অ্যাটেন্ড করো নাই, তাই তুমি জানো না। গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে মাশফি, বিকজ প্রত্যেকটা গ্রুপে কি থাকবে, একজন করে লিডার থাকবে। কে লিডার মানে প্রতি সপ্তাহে লিডার চেঞ্জ হবে, গ্রুপের লিডার চেঞ্জ হবে। ক্লিয়ার ম্যাম? তাহলে ঝামেলা বেশি হবে লিডার কে ম্যাম, এখন তো ম্যাম, তাহলে ঝামেলা বেশি হবে। সবাইকে তো চান্স দিতে হবে না? হ্যাঁ, সবাই চান্স দিতে হবে, সবাইকে চান্স দিতে হবে। তো ম্যাম আমি বলি, বলো ম্যাম আপনি বলছিলেন না আরো। আচ্ছা দেখো এভরিওয়ান, সো এখানে যেমন দেখো থার্ড পার্টটাতে বিফোর আলী ওয়েন্ট টু স্লিপ, এখানে কি লেখা আছে যে বিফোর আলী ওয়েন্ট টু স্লিপ হি হ্যাড কলড হিজ ফ্যামিলি। অর্থাৎ আলী ঘুমানোর আগে কি কাজ করছে? তার ফ্যামিলিকে ডাকছে। তো তোমার কাছে মনে হতে পারে কি রে, বিফোর এর আগে তো এটা, আফটার এর পরে তো এটা। ব্যাপারটা আসলে এরকম না। এই কারণে আমি জিনিসটা বিফোর আফটার দিয়ে শেখাতেই চাইনি। আমি ব্যাপারটাকে এইভাবে শেখাতে চাইছি যে সে যে কাজটা আগে করবে সেটা অলওয়েজ পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে যাবে, সে যে কাজটা পরে করবে সেটা যাবে পাস্ট টেন্সের স্ট্রাকচারে। ক্লিয়ার? পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে। যেমন কি বিফোর আলী ওয়েন্ট টু স্লিপ, আলী ঘুমানোর আগে সে কি করলো? তার ফ্যামিলিকে কল করলো। এখন আমি এখন জিজ্ঞেস করবো জারিফের কাছে, জারিফ তুমি এটা কি বুঝলা? হ্যালো জারিফ, জারিফ জারিফ হ্যাঁ আচ্ছা, কোন কাজটা আগে হয়েছে? আলীর ঘুমানোর কাজটা আগে হয়েছে নাকি সে যে ফ্যামিলিকে কল করলো সেই কাজটা আগে হলো? সে যে ফ্যামিলিকে কল করলো। হ্যাঁ, এই কারণে এখানে আমরা হ্যাড লিখছি, রাইট? হ্যাডটা কেন? কারণ এই কাজটা আগে হয়েছে, রাইট? বুঝতে পারছো? পাস্ট পারফেক্ট। তারপর সে ঘুমাতে গেল, এন্ড এই কারণে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে চলে আসলো, রাইট? বুঝতে পারছি? আচ্ছা, মানে এটা এখন তো বুঝলাম। আচ্ছা, আমি এখন সুবাকে জিজ্ঞেস করবো যে সুবা তোমার মানে এখানে কোন কাজটা আগে হলো? 3 নাম্বারটা। হ্যাঁ, 3 নাম্বারটাতে he had called his family কাজটা আগে হয়েছে, যার কারণে আমরা এখানে কি কোন স্ট্রাকচারটা বসালাম সুবা? মিস পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা বসালাম। আর যে কাজটা পরে হলো সেই কাজটাতে পাস্ট ইনডিফিনিট। সো এটা কি খুব মানে অনেকে বলে না, আয় আল্লাহ কি রে, বিফোর এর পর তো এরকম হওয়ার কথা ছিল, এমন হওয়ার কথা ছিল, তেমন হওয়ার কথা ছিল। ব্যাপারটা এরকম না, রাইট? এখন তো বুঝতে পারছো? সবাই কি বুঝছো? সবাইকে জিজ্ঞেস করেন ম্যাম। আমি সবাইকে জিজ্ঞেস করবো, বাট আগে বুঝতে পারছো কিনা বল। বুঝেছি। আচ্ছা, এবার আমাকে প্রিয়ন্তি বলবে। প্রিয়ন্তি বল। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? আচ্ছা, গুড। আচ্ছা, আমরা চলে যাবো, আমরা প্রিয়ন্তির কাছে যাবো। প্রিয়ন্তি বলো। ম্যাম কত নাম্বার? হ্যাঁ, 3 নাম্বার। ম্যাম 3 নাম্বার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিফোর আলী ওয়েন্ট টু স্লিপ হি হ্যাড কলড। ওয়েন্ট নাই, আমরা এখন থেকে উচ্চারণ ঠিক করব। ওয়েন্ট। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, বলো। তো আমরা জানি যে বিফোর এর আগে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। হ্যাঁ, এখানে একটু মানে বিফোর এর আগে বলেছে পাস্ট পারফেক্ট, বিফোর এর সাথে যুক্ত আছে বিফোর আলী ওয়েন্ট টু স্লিপ। যদি আমরা একটু ঘুরিয়ে দিই তাহলে হয় কি, হি হ্যাড কলড হিজ ফ্যামিলি বিফোর আলী ওয়েন্ট টু স্লিপ। বিফোর আলী ওয়েন্ট টু স্লিপ কিন্তু একসাথে হয়েছে, কিন্তু হি হ্যাড কলড হিজ ফ্যামিলি কিন্তু বিফোর থেকে তার থেকে দূরে দূরে আছে। তাহলে আমরা যদি ঘুরি তাহলে হি হ্যাড কলড হিজ ফ্যামিলি কমা বিফোর আলী ওয়েন্ট টু স্লিপ। না 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 না, প্রিয়ন্তি তুমি স্ট্রাকচারের উপর ডিপেন্ডেন্ট থাকবে না। নাম্বার 1, আমি তোমাকে ঠিক আছে বলছি, সি হি এর জায়গায় এখন আলী, এখানে আলী দেখে এখানে আলী বসাও তো, তাহলে এই সেন্টেন্সটা কি হয়ে যায়? Ali had called his family, right? Ali had called his family. Had called his family. এটাই তো হয়, রাইট প্রিয়ন্তি? Yes ma'am. His family. এরপরে মনে করো আমি বিফোরটা দিলাম, বিফোর
এখন আলী এর জায়গায় চলে আসবে হি, আলী এর জায়গায় কি হি, তাহলে এটা কি হয়ে যাবে বিফোর হি ওয়েন্ট টু স্লিপ, রাইট? Yes, ma'am. তাই না? ব্যাপারটা তো আসলে এইরকম, বাট আমরা কিভাবে লিখলাম দেখছো? হ্যাঁ আমি জানি তুমি এটা বোঝাতে চাইছো, বাট আমরা কিন্তু বিফোর আর আফটার এর উপর ডিপেন্ডেন্ট থাকবো না। আমাদের মাথায় রাখতে হবে যে বিফোর এর আগে আল্লাহ, আফটার এর পরে হাই হাই, তারপর দেখা যাবে সবাই ভুল হয়ে গেল, রাইট? আমরা এইরকম ডিপেন্ডেন্ট থাকবো না। আমরা বলবো যে আচ্ছা ঠিক আছে, মানে যে কাজটা আগে হয়েছে সেই কাজটাতে পাস্ট পারফেক্ট টেন্স। বিফোর, হোয়াট, আফটার এগুলো মারাই যাক, আমাদের দরকারই নাই, রাইট? আমাদের ওইটা দরকার, তাই না? বুঝতে পারছি? বুঝতে পেরেছি ম্যাম। হ্যাঁ আমি এটা চাই না যে তুমি ধরো তুমি তোমার স্টুডেন্টকে, সাপোজ তুমি যাকে পড়াচ্ছ তাকে বললা এই শোনো বিফোরের আগে এরকম হয় আফটার এর পরে, তারপরে পরদিন এসে ম্যাডাম আপনি কি পাগল, আপনি আমাকে তো এইটা বুঝাইছেন। বুঝতে পারছো? এখন ক্লিয়ার হইছে? বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা, তো এই জিনিসটাই, যে জিনিসটা আগে হবে বা পরে হবে, আমি সবাইকে ক্লিয়ার করতে পারছি? আচ্ছা এবার আমাকে এই ওমর বোঝাও তো। ম্যাম আমি বুঝাবো। হ্যাঁ বুঝাও। এখানে before Ali went to sleep, he had called his family. এখানে এটা হবে, এখানে আলী কোন কাজটা আগে করেছিল? এখানে দেওয়া আছে he had called his family. এখানে যেহেতু had আছে তাই এটা প্রথমে হবে। এখানে হবে he had called his। আচ্ছা হ্যাড আছে বলে কি প্রথমে হবে, নাকি প্রথম কাজ হয়েছিল বলেই হ্যাড স্ট্রাকচার হচ্ছে? ম্যাম সরি আমার নেট প্রবলেম করছিল। আচ্ছা ওমর, হ্যাড আছে বলে এটা প্রথমে হয়নি, ইনফ্যাক্ট এটা প্রথমে হইছে দেখেই, এই কাজটা প্রথমে হইছে দেখেই হ্যাড স্ট্রাকচারটা আসছে। এইটা বলবা না যে হ্যাড হওয়ার জন্যই এটা আগে হইছে, না, ওই কাজটা আগে হইছে বলেই হ্যাড হলো। বুঝতে পারছো ওমর? ওমর ম্যাম বলেন। আমি এটা বলছি, কি বলছি তোমাকে? ম্যাম এই যে এই কাজটা প্রথমে হয়েছে বলেই এখানে হ্যাড এসেছে। হ্যাঁ তো তুমি বললে যে হ্যাড এসেছে বলেই কাজটা প্রথমে হয়েছে, এইরকম না। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা এরপর বলো। এখানে হবে he had called his family before, না এখানে হবে Ali had called his family before he went to sleep. এখানে প্রথমে আলী বলেছি তাই এখানে পরবর্তীতে হি দেওয়া যাবে। মানে প্রথমে কথা আমরা তো শুরুটা নাম দিয়ে শুরু করি, লাস্টে আমরা এটাকে হ্যাঁ প্রোনাউন দিয়ে শুরু করি। হ্যাঁ সো আমরা এটা বুঝতে পারছি, রাইট? এবার আমি যাব প্রমিতের কাছে। প্রমিত আমি কি বুঝালাম আসলে এখানে? ম্যাম আমার একটা কথা ছিল। ইয়েস ম্যাম আপনি একবার হ্যাড রিভিউতে একটা আন্ডারলাইন দিয়েছেন, আবার বিফোর আন্ডারলাইন, এগুলো কেন দিয়েছেন আমি বুঝতে পারিনি না, আসলে। আমি আসলে আন্ডারলাইন দিলাম, মানে আমি এগুলোকে একটু মানে ওয়েনটা কোন ফর্মে আছে, ভার্বের পাস্ট ফর্মে আছে, মানে আমি জাস্ট এগুলোর উপর একটু দাগ দিয়ে দিলাম, এগুলো গুরুত্ব দিছি আমি, জাস্ট এটাই। হ্যাঁ প্রমিত বলো। Before Ali went to sleep, he had called his family. এখানে he had called his family কাজটি আগে হয়েছে, এই জন্য হ্যাডটা এখানে। তারপর ম্যাম শোনা যাচ্ছে? হ্যাঁ আমি একদম পারফেক্টলি শুনতে পাচ্ছি। বলো। মনে হচ্ছে যে প্রবলেম হচ্ছে, ঠিক আছে কি বলবো এখানে হচ্ছে Ali had called his family before he went to sleep. এখানে আমার সব হয়ে যাচ্ছে প্রথম মানে তুমি কি কনফিউজড হয়ে যাচ্ছ নাকি বুঝতে পারছো? আমি বুঝতে পারতেছি কিন্তু বলতে পারতেছি না। আচ্ছা বুঝতে পারতেছো কিন্তু বলতে পারছো না, বাট বুঝতে তো পারছো, রাইট? ইয়েস ম্যাম। আচ্ছা গুড, কোনো সমস্যা নেই। আমার প্রবলেম আছে, আমি কথা বলি না তো বেশি, এর জন্য আমি ভালো করে বলতে পারি না। আচ্ছা কোনো সমস্যা নেই, আমরা আস্তে আস্তে জিনিসটা ওভারকাম করে ফেলবো। এন্ড এরপর এই সানিলা ঘুমায় না? সানিলা তো না। আচ্ছা সানিলা বলো বলো। সানিলা বলো।
তুমি ঘুমাই গেছিলে গা। ম্যাম প্রথমে আমাদের থেকে এটা বের করতে হবে যে কোন কাজটা আগে হয়েছে। এখানে আলী আগে ওর ফ্যামিলিকে কল করেছে, এই জন্য আগে কল করার কারণে ওইটা পারফেক্ট টেন্স হয়েছে, এন্ড পরে ঘুমিয়েছে বলে ওইটা ইনডিফিনিট টেন্স হয়েছে। এই তো গুড। তাহলে এই জিনিসটা তাহলে তুমি বুঝতে পেরেছো, বাট রাত 3টা 4টা পর্যন্ত জেগে না থাকলে দেখবা তোমার ইজি হয়ে যাবে, ঘুমটা এখন আসবে না। আচ্ছা, তো এরপর হ্যাঁ বলো। ম্যাম এটা হি হ্যাড কলড হিজ ফ্যামিলি, এটা ওয়ার্ক অন না? ওয়ার্ক অন, ওয়ার্ক মানে হ্যাঁ ওয়ার্ক ইয়েস, হ্যাঁ এটাই প্রথম কাজ, রাইট? প্রথমে ফ্যামিলিকে কল করলো, তারপর ঘুমালো, তাই না? এটাই বুঝতে পারছি, তাই না? আচ্ছা, এটাতে কারো কোনো কনফিউশন আছে? মানে ম্যাম না আমার তো মনে হচ্ছে এইরকম, একদম কোনো কনফিউশন নাই। আমাদের কনফিউশন থাকাই উচিত না, বিকজ আমি ওভাবে ট্রাই করতেছি ক্লিয়ার করার। আচ্ছা, আমি কিন্তু নেক্সট ডে অন্য এক পার্টিকে ধরবো। এই পার্টি তো গেল, এবার নেক্সট আরেক পার্টিকে আমি ধরবো। ইয়েস, পার্টি মানে এটা ভালো করলেন না আপনি? কি ভালো করি নাই? না ম্যাম এটা ঠিকই আছে, আমাদেরকে ধরেন নাই। তোমাদেরকে ধরি নাই, ঠিকই আছে। এক জায়গাতে বেশিক্ষণ টাইম নষ্ট করা, হ্যাঁ টাইম না করাই ভালো হয়ে যায়, হ্যাঁ সেটাই। আচ্ছা, এরপরে দেখো, জর্জ হ্যাড ওয়ার্কড এট দ্য ইউনিভার্সিটি ফর 45 years বিফোর হি রিটায়ার্ড, তাই না? বিফোর হি, তার মানে এটা কি বোঝাচ্ছে? আসলে কি বোঝাচ্ছে হচ্ছে যে জর্জ কি করছে, মানে উনি কি জর্জ কাজ করতো, হ্যাঁ 45 বছর ধরে ইউনিভার্সিটিতে কাজ করেছিলেন ওনার রিটায়ারমেন্টের আগে। মানে উনি রিটায়ারমেন্টে যাওয়ার আগে হ্যাড ওয়ার্ক, এটা হলো প্রথম কাজ বলেছে, বিফোর হি রিটায়ার্ড এটা দ্বিতীয় কাজ বলেছে। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝতে পারছি? না, কঠিন তো না এটা। আমাদের কিন্তু জেনারেল স্ট্রাকচারে যাওয়ার আগে আমরা কিন্তু অলরেডি স্ট্রাকচারটা জেনেই যাচ্ছি, তাই না? তাই না? আচ্ছা, তো আমরা কি সবাই বুঝতেছি নাকি বুঝতেছি না? আচ্ছা, তা আমি এখন একটু জিজ্ঞেস করব, আমি যাদেরকে জিজ্ঞেস করি নাই, আমি মেধাকে মনে হয় জিজ্ঞেস করি নাই, তো মেধা একটু আমাকে এটা একটু বলো। জর্জ হ্যাড ওয়ার্ক এট দ্য ইউনিভার্সিটি ফর 45 years, এই কাজটা সে আগে করতো, মানে সে রিটায়ার করার আগে সে এই কাজটা আগে করতো, এই জন্য এই অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে পড়ে, আর যে কাজটা পরে করেছে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে পড়ে। ভেরি গুড মেধা, ভেরি গুড। আমরা এখন চলে যাব, আমি এখন চলে যাব দেওয়ানের কাছে। দেওয়ান গো। আচ্ছা, George had worked at the university for 45 years before he retired. মানে হলো, মানে জর্জ ইউনিভার্সিটিতে কাজ করতে 45 ইয়ার্স ধরে, মানে রিটায়ারমেন্টের আগে। এটা, আর জর্জ হ্যাড ওয়ার্কড এট দ্য ইউনিভার্সিটি ফর 45 ইয়ার্স, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোর এর পরে হলো ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। গুড। আচ্ছা, সাদিয়া তুমি একটু বলো তো। সাদিয়া তুমি একটু বলো। সাদিয়া তুমি বলো নাকি নাই? আচ্ছা হ্যাঁ বলো। এখানে হচ্ছে জর্জ হ্যাড ওয়ার্ক এট দ্য ইউনিভার্সিটি ফর 45 years বিফোর হি রিটায়ার্ড, মানে হলো জর্জ ইউনিভার্সিটিতে কাজ করেছিল 45 years। এখানে হ্যাড ওয়ার্কটা হচ্ছে 1, আর ঠিক আছে, রিটায়ার্ড এটা হচ্ছে ওয়ার্ক 2। মানে অবভিয়াসলি মানুষের রিটায়ারমেন্টের আগে কাজ করবে, রাইট? এটাই। হ্যাঁ, এটা স্বাভাবিক। তো আমি একটু চলে যাব, আমি চলে যাব মারিয়ার কাছে। মারিয়া একটু বলো তো আমাকে। এখানে জর্জ হ্যাড ওয়ার্কড এট দ্য ইউনিভার্সিটি ফর 45 years বিফোর হি রিটায়ার্ড, অর্থাৎ এখানে জর্জ রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার আগে ইউনিভার্সিটিতে 45 ইয়ার্স কাজ করেছিল। সুতরাং 1 হচ্ছে জর্জ হ্যাড ওয়ার্কড এট দ্য ইউনিভার্সিটি ফর 45। আচ্ছা, তাহলে আমরা মানে বুঝতে পেরেছি আমি মারিয়া যেটা বললো। সো আই গেস সো ফার ক্লিয়ার। আমি জাস্ট লাস্ট আরেকজনকে জিজ্ঞেস করবো, জারিফকে জিজ্ঞেস করবো। জারিফ, সিন্স তুমি একদম নতুন, এন্ড আমরা এগুলো এর আগেও একটু ক্লাস করেছিলাম, তো এটা একটু বলো তো তুমি কি বুঝলা জারিফ? Yes, miss.
তুমি কি বুঝলা এই যে এই লাস্ট লাইন থেকে? কি বুঝছোটা বলো। জারিফ তুমি কি ক্লাসে মনোযোগ Yes, দিচ্ছ? মিস আমি বুঝছি কিন্তু বলতে পারতেছি না। না 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 কি বুঝছো তুমি জাস্ট ওইটাই বলো। মিউট করা। কি বুঝছোটা কি কি ওটাই ইজি ওটা অনেক ইজি। হ্যাঁ জারিফ ইজি তো, মানে এই পুরো সেন্টেন্সের মিনিংটা কি জারিফ? বাংলা বলো কি বোঝাচ্ছে? বাংলা ট্রান্সলেশন করলে বোঝা যায়। হ্যাঁ জারিফ বলো। হ্যালো, নেট প্রবলেম মনে হয় তো এভরিওয়ান আন্ডারস্টুড ইট রাইট? Yes, Yes, ma'am. miss, আচ্ছা easy. গ্রেট। জারিফ এখন আসছে, জারিফ তুমি একটু বলো তো, ইয়েস মিস। একটু বলো তুমি এটার মিনিংটা বলো একটু। আমি এটা অর্থ কি? মিস ইজি দেখো জর্জ কি করলেন, কাজ করলেন রাইট? জর্জ কি করলেন, কত বছর কাজ করলেন? 10 বছর। হ্যাঁ 45 years 45 বছর। 45 বছর। Before he retired, উনি রিটায়ার করার আগে কি করলেন? 45 বছর কাজ করলেন রাইট? রাইট জারিফ? রাইট। আচ্ছা তাহলে কাজটা আগে হয়েছে, তার 45 বছর কাজ করাটা আগে হয়েছে দেখে আমরা এখানে হ্যাড অক্সিলারি ভার্ব আনলাম, ওয়ার্ক বেস ফর্ম অফ ভার্ব। ওয়ার্ক হচ্ছে ওয়ার্কড, ওয়ার্ক হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। ক্লিয়ার জারিফ? জারিফ ক্লিয়ার? ইয়েস মিস। তাহলে জর্জ হ্যাড ওয়ার্ক miss. এট দ্য ইউনিভার্সিটি ফর 45 ইয়ার্স। উনি 45 বছর ধরে কাজ করলেন বিফোর হি রিটায়ার্ড। এখানে নরমালি রিটায়ার হইতো, নরমালি কি হতো এটা? রিটায়ার। নরমালি রিটায়ার বেস ফর্ম হচ্ছে রিটায়ার, কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটায়ার্ড। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা একটু বলবা, কিছু না বুঝলে বলবা। সো আমরা জেনারেল স্ট্রাকচারটাই দেখে নিই। হোয়াট ইজ দ্য জেনারেল স্ট্রাকচার অফ পাস্ট পারফেক্ট টেন্স? দ্য জেনারেল স্ট্রাকচার অফ পাস্ট পারফেক্ট টেন্স ইজ সাবজেক্ট, ফর এক্সাম্পল হি, subject he তারপর had অক্সিলারি ভার্ব past participle plus other person की sentence. yes, he had done his homework. This man homework. Malik ma'am বিচলিত হবে না করা যায় না। Sorry, past participle ma'am Malik ma'am বিচলিত হবে না। তুমি কি লিখবা এখানে? পাস্ট পার্টিসিপল ছাড়া v3 লিখলেও হবে। v3 মানে verb 3। মিস আমাদের স্কুলে v3 পড়িয়েছে। হ্যাঁ v1 v2 v3 না, আমি জাস্ট একটু এটা আমাকে তো এক্সপ্লেইন করে লিখতে হবে, আমি জাস্ট v3 বলে দিলে তার হবে না, তাই না? বুঝতে পারছো তো রাইট? সো এখন তো বুঝছো রাইট? সবাই বুঝতেছো হি হ্যাড ডান হিজ hw কেন? আমি কেন হি হ্যাড ডিড হিজ hw লিখি নাই? ডিড কেন লিখি নাই? সময় হলো ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল। past participle তো আচ্ছা ইয়েস, আমরা এখানে কি ডু লিখতে পারবো? ডু লিখতে পারবো না, এখানে ডু লিখলে ভুল হবে, ডিড লিখলে ভুল হবে। তাহলে ডান লিখলে কি কারেক্ট? ডান লিখলে কারেক্ট। তাহলে কেন কারেক্ট? কারণ এটা হচ্ছে হ্যাড কি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব এই হ্যাডটা কখন বসে? এই হ্যাডটা কখন বসে? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে বসে। কখন বসে? পাস্ট পারফেক্টে বসে। ক্লিয়ার? পাস্ট পারফেক্টের জন্য। আর এই কারণে আমরা এখানে ডানটাকে আমরা কি, যেমন এটা যদি v1 হয়, ডিড হচ্ছে v2, আর ডান হচ্ছে v3। মানে v1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, v2 হচ্ছে পাস্ট ফর্ম, আর v3 হচ্ছে পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? আমি নতুন নিউ কামার জারিফ, তোমার কাছে ক্লিয়ার? জারিফ তুমি কি আমার ক্লাস দেখছো? ক্লিয়ার হচ্ছে? Yes miss. শিওর? আমি তোমার আজকে বাসায় ফোন করব, তোমার কাছ থেকে আমি মুখস্থ পড়া নিব। এরপর নেগেটিভ স্ট্রাকচারে চলে আসো। হ্যাঁ ইজি, খালি নট অ্যাড করে দিয়েছে। জাস্ট নট, আমরা একটা সেন্টেন্স বলবো। not He had not done this working. he had not done his hw, so he got 0 right? ডাস হবে। হ্যাঁ ডান হবে, ডাস হবে না এখানে? ডাস হবে? are you sure? ডাস হবে? Not does. No,
does না Past does participle বলবো। from. Participle from. Past তোমাকে participle. সবসময় done ইউজ করতে হবে, ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, যেমন আমি যদি এখানে বলি he had not, yes, he had not gone, yes, Promit, you are correct. He had not, মনে করো আমি বললাম যে he had not কি age বলবো, he had not age বলবো, eat বলবো, eat ম্যাম ইটেন no, হবে। no, হবে, আমাদেরকে কি হবে। হবে, eaten। Eaten. আচ্ছা, মনে করো he had not আমি কি বলবো, যে মনে করো বাই বলবো নাকি বট বলবো? Bought. ম্যাম right? বট। আচ্ছা, গুড। এরপর আমি যদি বলি he had not take বলবো নাকি ম্যাম took টেকিং বলবো? বলবো। নাকি taken বলবো, রাইট? taken বলবো। Yes, miss. আমরা কি বুঝতেছি কেন বলবো, Yes, Past miss, participle correct. from. Past রাইট? participle আমরা from. কোনটা past participle form সবাই বুঝতেছি? Yes, সবাই ma'am. বুঝতেছি, গুড। জি ম্যাম। এবার কোয়েশ্চেন স্ট্রাকচারে চলে আসো। কোয়েশ্চেন স্ট্রাকচার তো ইজি, রাইট? খালি হ্যাটটা সামনে বসে একটা কোয়েশ্চেন হ্যাঁ, মার্ক শুধু দিতে সামনে ভুলে চলে আমাদের, আসবে। হ্যাঁ, জাস্ট ফার্স্ট অফ অল অক্সিলারি ভার্ব হ্যাড, যেমন হ্যাড হি He ডান, done his homework. হ্যাঁ, হ্যাড হি ডান হিজ হোমওয়ার্ক, ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? আমরা কি বুঝতে পারছি? ইয়েস, হ্যাঁ, প্রমিত, ইউ আর কারেক্ট। সো আমরা কি সবাই বুঝেছি নাকি এমন কেউ আছে যে বুঝতেছি না? মিস সবকিছুই বুঝছি। আমরা কি কান্না করব এই ক্লাসের পর গিয়ে যে কিছু বুঝি নাই বলে? আচ্ছা, আমরা বুঝছি, রাইট? Yes, miss. শিওর তো, নাকি কান্না করতেছো তোমরা? এই জারিফ, তুমি কান্না করিও না, জারিফ কান্না করে না, ঠিক আছে? বুঝতেছো তুমি? বুঝোনি, আমি জানতাম। এই যে বলে না, এটার মানে কি বলো তো জারিফ? হ্যাড হি ডান হিজ এইচডব্লিউ? না, জারিফকে বলতে দাও, ওকে একটু। জারিফ বলো এটা কি? এটা বলো, হ্যাঁ বলো। সে তার আবার বলো, বলো কি বলছো? এটা তো নেগেটিভ, এটা তো জেনারেল স্ট্রাকচার। কোয়েশ্চেন, জারিফ, এটা দিয়ে আমরা কোয়েশ্চেন করি। জারিফ, এটা দিয়ে আমরা কোয়েশ্চেন করি। জারিফ মানে হচ্ছে সে কি তার বাড়ির কাজ করেছিল? সে কি তার বাড়ির কাজ করেছিল? সে কি তার বাড়ির কাজ করেছিল? ম্যাম, জানেন কোন গ্রুপে থাকবে ম্যাম? এ গ্রুপে নাকি ম্যাম বি গ্রুপে? আমি দেখি পরে, ওইটা পরে, এই গ্রুপ না, বি গ্রুপ না, সি গ্রুপ, পরের গ্রুপ। আচ্ছা, দেখো, সে কি তার বাড়ির কাজ করেছিল? হ্যাড হি ডান হিজ এইচডব্লিউ? সো এখানে হ্যাডটা কি? হ্যাডটা সবার সামনে আসছে, অক্সিলারি ভার্বটাকে সবসময় সামনে নিয়ে আসবো, ঠিক আছে জারিফ? কোশ্চেন স্ট্রাকচার আর নেগেটিভ কোশ্চেন স্ট্রাকচারের সময়। হ্যাঁ, জারিফ, তোমাকে আমি প্রেজেন্ট টেন্সের ভিডিওস গুলো পাঠিয়ে দিব, তখন বুঝবে, না হলে এখন তোমার কঠিন লাগবে। তুমি বুঝতে পারছো? বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই? হ্যাঁ, তোমার অনেক হোমওয়ার্ক পড়ে আছে, বুঝতে পারছো? অনেকগুলো হোমওয়ার্ক পড়ে আছে, তোমাকে আমি আজকে ফোন করবো তোমার হোমওয়ার্ক গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। সো এখন, had you taken your dinner, had not he said his prayer? Very good, Medha, very good. আমরা আপনাকে চ্যাটে লিখে দিই না ম্যাম? ম্যাম আমরা দেই। Yes, miss. আমি কি মানা করছি যে না দিও না? তাহলে আমরা বুঝতে পারতেছি কোয়েশ্চেন স্ট্রাকচার, আমরা সবাই বুঝতে পারছি। ম্যাম পাঠাচ্ছি। তোমরা আবার অনেক লেট করো পাঠানোর সময়। না ম্যাম একটু নেগেটিভ কোশ্চেনে যান। নেগেটিভ কোয়েশ্চেনে চলে যাই? না ম্যাম, না ম্যাম। আচ্ছা, দেখি। ইয়েস, শ্রেয়ন্তী, ভেরি গুড ম্যাম পাঠিয়েছি। ভেরি গুড মিস পাঠিয়েছি। প্রিয়ন্তী কি লিখলো? হ্যাড দে ফিনিশ দেয়ার ওয়ার্ক? ইয়েস, গুড। সুবা লিখলো হ্যাড হি বুক দ্য ফ্লাইট? ভেরি গুড সুবা। মেধা লিখলো হ্যাড ইউ টেকেন ইউর, আচ্ছা ওইটা তো পড়লাম আমি। সানিরা, হ্যাড ইউ মেট হিম? হ্যাড ইউ নট মেট হিম? গুড। ডোরেমন লিখছে হ্যাড ইউ ডান হিজ ওয়ার্ক? হু ইজ ডোরেমন? ডোরেমন কে? হু ইজ ডোরেমন? আচ্ছা, এটা হবে ডোরেমন কে। আচ্ছা, হ্যাড ইউ ডান হিজ ওয়ার্ক মানে তুমি কি তার কাজ করেছিলে, মানে হ্যাড ইউ ডান হিজ ওয়ার্ক, ওইটাই বোঝাতে চাইছো। আচ্ছা,
had he gone to মিস আমি school, পাঠিয়েছি right? তারপর হচ্ছে had she felt angry, very good. Had she gone to yesterday, yes, good. Had he gone to school, আমারটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে। had she given her quiz, so সবাই তো পারতেছো, মাস্টার তো হয়েই গেছো। এবার next নেগেটিভ এ যাই। স্ট্রাকচার পাঠাবো নেগেটিভ স্ট্রাকচার yes Yes, নেগেটিভ miss. স্ট্রাকচারটা পাঠাও। নেগেটিভটা পাঠাও তো দেখি সবাই। ওকে মিস পাঠাচ্ছি ইয়াস এলেন, ঠিক আছে। আমি পাঠিয়েছি দেখি ইয়াস ইয়াস আমি Miss, এখন পড়ি, পাঠিয়েছি। একটা পড়া শুরু করি। প্রিয়ন্তি লিখলো হ্যাডেন্ট শি টেকেন ডিনার, ঠিক আছে। ডোরেমন লিখলো হ্যাড ইউ নট ডান হিজ ওয়ার্ক, ঠিক আছে। মানে হচ্ছে তুমি কি তার কাজ করোনি, আচ্ছা। দেওয়ান লিখলো হ্যাডেন্ট শি ডান হিজ ওয়ার্ক। সানি লিখলো সাবজেক্ট হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V3 প্লাস এক্সটেনশন। সানি আমাকে স্ট্রাকচার লিখে পাঠিয়ে দিল। প্রমিত লিখলো হ্যাডেন্ট শি কাম টু স্কুল, ঠিক আছে। হবে পাস্ট পার্টিসিপল লিখলো hadn't he cooked the food, very good. তাসনিয়া লিখলো had not she blown over the world, ওকে। তাসনিয়া হচ্ছে blown over, blew over এগুলো ইউজ করতেছে, রাইট। সাদিয়া কি লিখলো যে hadn't you go there, good. hadn't you go there হয় না তো সাদিয়া, go না gone, hadn't you go না gone go না there? go হইলে ভুল, go হলে ভুল। এলিন লিখলো hadn't you ring, এলিন ring হয় না, ring rang rang, ring rang rang। এটার জন্য মিস কনজাংশন অফ ভার্বস ইম্পর্টেন্ট। হ্যাঁ 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 হ্যাঁ, এটার জন্য কনজুগেশন অফ ভার্বের শীটটা দিছি, মানে পড়তে দিছিলাম, রাইট। Yes, রিং ma'am. র্যাং রান, এই যে এগুলা পড়ে নাই, এটা কিন্তু রিফ্লেক্ট করতেছে। Yes, সুবা miss. লিখলো hadn't she started the work, good সুবা। করছি মানে এখানে লেখা ভুলে গেছিলাম আচ্ছা, hadn't Nina visited her grandmother, very good. ওমর লিখলো had you not you take your letter, এই ওমর টেক হয় রাইট টেকেন এই কথা আমি ভুলে গিয়েছি এই তো ভুল, এখানে পুরো 1 মার্ক চলে যাবে। এরপর ম্যাম আবার পাঠাই had you not been angry at the time, yes Medha, you are correct. Priyanti likla hadn't she gone to school, good. Priyanti likla hadn't Sachin Shinchan drawn the picture, okay, good. মিস আমি একটা পাঠিয়েছি আরেকটা affairs, good. hadn't he go to school, good. তাসনিয়া had not he না, had he not, তুমি যখন had not কে পাশাপাশি লিখতে পারবে না তাসনিয়া, had he not লিখতে হবে। ও আচ্ছা hadn't লিখতে হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিয়ন্তি আমি লিখলো একটা hadn't I পাঠিয়েছি। understood English, হ্যাঁ গুড। প্রমিত লিখলো hadn't you eaten mangoes, good. আহনাফ তাহমিদ লিখলো hadn't you rang, আবার এই এলিন rang না রাং হবে, রাং। তুমি এবারও বলো তোমার মিস্টেক হইছে। মিস আমি পাঠিয়েছি আরেকটা hadn't you taken my Rubik's cube, ঠিক আছে। তারপর হচ্ছে প্রিয়ন্তি লিখলো hadn't she forgotten this work, good. সাদিয়া hadn't he go, আবার সাদিয়া লিখছে go, কেন সাদিয়া go কেন লিখছো, Going হবে, going হবে। সাদিয়া had not বানানটা তোমার ভুল হচ্ছে, তুমি লিখতেছো hunt, তুমি লিখতেছো hunt hunt। এবার সুবা লিখলো hadn't he picked the flowers, good. কে পাঠায়নি, কে পাঠায়নি, কে এটা জারিফ, বলেছি। তোমার কিন্তু আরো ট্রেনিং নিতে হবে জারিফ, বুঝতেছো। আমরা আগে চলে গেছি আগে। এটা নেগেটিভ কোশ্চেন, এটা তোমার অনেক হোমওয়ার্ক দিব আমি, ক্লিয়ার জারিফ। ওর তো এবার ফোন করব। ওর অবস্থা খারাপ। এখানে ম্যাম রিংটা তো ম্যাম প্রেজেন্ট ফর্ম, আর ম্যাম রাংটা কি রাং পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, রাংটা পাস্ট রিং র্যাং রাং, রিং র্যাং রাং। প্রমিত লিখলো hadn't he cut trees, good. hadn't she watched TV, ঠিক আছে। ম্যাম আমরা পাঠাবো না আর পাঠানোর দরকার নাই, আই সবাই পাঠাইছো, রাইট। এই সানিলা পাঠায় নাই, সানিলা একটা পাঠাই ঘুমাই গেছে, এই সানিলা হ্যাঁ নাই ঘুমাই গেছে মনে হয় আসলে ম্যাম। আচ্ছা এবার নেক্সটে চলে যাই। ঘুমানোর চেষ্টা করতে পারবো আমি তো সাকসেস মানে সাকসিড এটা কি ব্যবহার করতে পারবো, আচ্ছা মানে দেখো তোমাদের আবার ভুল হয়, তোমরা কিন্তু আবার ভুল করো। সাকসেস হবে না, সাকসিড হচ্ছে ভার্ব, সাকসিড মানে সাকসিডেড, হ্যাঁ সাকসিডেড রাইট। ইয়েস মিস। আমরা কি ক্লিয়ার হতে পারলাম এই ব্যাপারে নাকি পারলাম না?
মিস পারছি ম্যাম পেরেছি আচ্ছা গুড সবাই বুঝলাম রাইট ম্যাম আমি মানে সাকসিড হচ্ছে বেস ফর্ম সাকসিডেড পাস্ট ফর্ম সাকসিডেড পাস্ট পার্টিসিপল এগুলো ভার্ব ক্লিয়ার আর সাকসেস হচ্ছে নাউন সাকসেস হচ্ছে কি নাউন সাকসেস মানে হচ্ছে সফলতা সাকসেস মানে হচ্ছে কি সফলতা মানে মনে করো আমি যদি বলি আমি তোমার সফলতা চাই আমি তোমার সফলতা চাই আই ওয়ান্ট ইউর সাকসেস আর যদি আমি বলি সাকসিড আমি চাই তুমি সফল হও আই ওয়ান্ট ইউ টু সাকসিড জিনিসটা বুঝতে পেরেছো কিরকম যদি বলি এটা বলতে পারি না যে আই ওয়ান্ট ইউর সাকসেস হ্যাঁ আই ওয়ান্ট ইউর সাকসেস হবে আমি তোমার সফলতা চাই আমি তোমার মনে করো সফলতা সফলতা তখন একটা নাম হয়ে যায় তোমার কি চাই সফলতা চাই কি চাই সফলতা চাই সফলতা একটা নাম হয়ে গেল এটা যদি সাকসেস মানে কি হ্যাঁ সাকসেস মানে সাকসেস মানে সফলতা সাকসেস মানে সফলতা মানে আর সাকসিড মানে সফল আমি চাই তুমি সাকসিড মানে কি সাকসিড মানে সফল মানে তুমি সফল হও মে ইউ সাকসিড তুমি সফল হও মে ইউ সাকসিড May you succeed in the cadet examination. হ্যাঁ মে ইউ সাকসিড দেখো মে ইউ সাকসিড তুমি সফল হও মানে এটা তুমি কি করতেছো তখন এই সাকসিডটা কি সফল হওয়া আর কোনো কিছু হওয়া মানে ভার্ব হওয়া মানে কি ভার্ব সাকসিডটা হচ্ছে ভার্ব সাকসিড কি ভার্ব কারণ এটা হচ্ছে রাইট আর সফলতা কি হচ্ছে এখানে তো এটা তো কি দিয়ে প্রশ্ন করা যাচ্ছে কি চাই সফলতা চাই কি চাই সফলতা আর কি দিয়ে যদি বলি তখন নাউন কি দিয়ে বললেই নাউন রাইট তাহলে এই সফলতার ইংলিশ হচ্ছে কি সফলতার ইংলিশ হচ্ছে সাকসেস সাকসিডে কনফিউজড হয়ে যাও আর সাকসেসফুল যদি বলি সাকসেসফুল এটা অ্যাডজেক্টিভ তখন অ্যাডজেক্টিভ তখন আমরা অ্যাডজেক্টিভ এগুলো নিয়ে আমরা বিস্তারিত পড়বো সো ঝামেলার কোনো দরকার মানে হ্যাঁ বলো আচ্ছা আই গেস লাবিবা কল করলো লাবিবার ফোনটা আমি নেটওয়ার্ক প্রবলেম মেবি নেটওয়ার্ক প্রবলেম রিজিউম করি রেকর্ডিং ইয়েস মিস আচ্ছা বাই দ্য ওয়ে শ্রেয়ন্তী তোমার মনটা খারাপ কেন আমাকে আগে ওইটা বলো তোমার মন খারাপ তুমি অন্যদিকে আসছো তোমার মন খারাপ ওয়াই না বলো তা শ্রেয়ন্তী তোমার মন কেন খারাপ নো 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 শ্রেয়ন্তী বলতে হবে তোমার মন কেন খারাপ জানিও মুড কেন খারাপ ম্যাম বলবো মিস ফেসবুক গ্রুপে ভিডিও বানাতে পারেন এই জন্য এই শ্রেয়ন্তী এই জন্য মন খারাপ আমারও একই আমি আমার ছবি পাঠাতে পারি নাই তোমার বেস্ট ফ্রেন্ড রাখা হচ্ছে ডোরেমন এখানে আচ্ছা আমরা ক্লাসটা শুরু করব Yes, miss. Proceeded. এখন দেখো Miss task. এটা হচ্ছে তোমাদের টাস্ক দিস ইজ দ্য টাস্ক ফর ইউ আমি দেখি কারা এটা কারেক্ট করে হোম টাস্ক এটা কি হোম আমি খালি উত্তরটা পাঠাই না না তোমাকে পুরোটা সেন্টেন্স লিখতে হবে এটা হোম টাস্ক হোম টাস্ক কিভাবে সেভ করবা হোম টাস্ক কিভাবে সেভ করবা আমি বলি মনে করো হোম টাস্ক লিখবা HW তারপর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স রাইট পাস্ট পারফেক্ট টেন্সের নাম পাস্ট পারফেক্ট টেন্স এন্ড দেন তোমার নাম তোমার যে নামটা লিখবা তোমার নামটা লিখবা স্ক্রিনশট নিয়ে নেই স্ক্রিনশট তো নিয়ে ফেলবা আমি তো ক্লাস রেকর্ডিং ও পাঠিয়ে দেব তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো পাস্ট পারফেক্ট টেন্স এন্ড দেন কি তোমার নাম লিখবা মনে করো তোমার নাম হচ্ছে কি আবুল ঠিক আছে সো তুমি তোমার নামটা লিখে ফেলবা ক্লিয়ার ওকে এবার নেক্সট আমি একটা সলভ করে দিব যেটা দেখালেন ম্যাম সেটাকে আমাদেরকে ম্যাম করে পাঠাতে হবে এটা পাঠিয়ে একটা পাঠিয়ে আমি কি ভাবলাম জানি না বুঝি না কি হচ্ছে আমরা ট্রান্সলেশনটা করি বৃষ্টি হওয়ার আগে আমরা বাড়ি পৌঁছলাম তাহলে কোনটা আগে হলো কোন কাজটা আগে বাড়ি পৌঁছালাম কোন কাজটা আগে হইছে কোন কাজটা আগে হলো বৃষ্টি হওয়ার আগে আমরা বাড়ি পৌঁছালাম
Easy, বাড়ি পৌঁছালাম, তাহলে we had reached home, right? We had reached home. we have reached home before হ্যাঁ, very good. Before it দেখছো প্রিয়ন্তিতা ছক্কাই মারলো, প্রিয়ন্তিতা ছক্কাই মেরে দিল। ম্যাম কি বলেছে শুনতে পাইনি। তুমি ছক্কা পিটাইছো, এটাই বললাম। মেরে দিল্লা বাবু তুমি রে। বা we had আরো একটা লিখতে পারি, we had reached কোথায়, reach কোথায়, home, home, right? We had reached home. We had reached home before it rained. আবার এটাও বলা যায় before it rained, তাই না? Started rained মানে শুরু হওয়া, শুধু rained মানে বৃষ্টি হওয়া, রাইট? বুঝতে পারছি? বুঝি না, এটা কঠিন, খুব কঠিন ছিল। আমি কি কিছু বলতে পারি? হ্যাঁ, তুমি বলতে পারো, অবশ্যই। ম্যাম হোম টাস্কের ওইটা ম্যাম আপনি আবার আমাদেরকে দিবেন? হ্যাঁ, আমি আবার গ্রুপে পাঠিয়ে দেন। এটা তো অবভিয়াসলি গ্রুপে, এটা তো ক্লাস রেকর্ডিং যাবে, প্লাস হচ্ছে স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশটই তুলে নাও। ম্যাম দাঁড়ান আমি নিয়েছি। ওকে ম্যাম দাঁড়ান, নিয়েছি ম্যাম আমি তুলে নিয়েছি। বলতে পারি? বলো বলো বলো। ম্যাম আমার না একটা জিনিস খুব প্রবলেম হয় যে কোথায় ইন বসবে, কোথায় এন্ড বসবে, কোথায় এট বসবে, আচ্ছা, ভেরি গুড। এটাকে বলা হয় প্রিপোজিশনের প্রবলেম। তোমার যে প্রবলেমটা আমি বুঝতে পারছি, ভালো হিসেবে তুমি বলছো, তো ডাক্তারকে বলছো যখন, ডাক্তার তোমাকে বলতেছে এটা প্রিপোজিশনের প্রবলেম, ক্লিয়ার? হ্যাঁ, তাই না? প্রিপোজিশন। তাহলে ডাক্তার ভেরি গুড কেন বললো? না, ফার্স্ট অফ অল প্রবলেম বলছে, ভেরি গুড বলছে, রাইট? আচ্ছা, এটা খুব ভালো একটা প্রবলেম। হ্যাঁ, প্রিপোজিশন খুব সহজ। দেখো, আমরা ফার্স্ট অফ অল ছোট জায়গা, যখন ছোট জায়গা বুঝি, মনে করো আমি বললাম যে আমি কোথায় থাকি, মনে করো আমি থাকি হচ্ছে, আমি তো নরমালি চট্টগ্রামে থাকি, হ্যাঁ, মানে ইন চিটাগং, রাইট? ইন চিটাগং। কিন্তু চট্টগ্রামে শুধু কি আমি এখন চট্টগ্রামের একটা স্পেসিফিক জায়গায় থাকি না? মনে করো ওই আমার যে স্পেসিফিক যে জায়গা, ওই জায়গাটার আগে আমরা অ্যাট বসাবো, মানে ছোট স্থানের আগে অ্যাট আর বড় স্থানের আগে ইন, ক্লিয়ার? ছোট স্থানের আগে অ্যাট, বড় স্থানের আগে ইন। এই অ্যাট এর অনেক ইউজ আছে, ইন এর অনেক ইউজ আছে, এবং কোথায় কিভাবে ইউজ হয় সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে জানবো। বাট তুমি যেহেতু জানতে চাইছো, একটা ছোট কনফিউশন আমি তোমাকে ক্লিয়ার করলাম, ক্লিয়ার? আচ্ছা ম্যাম, ঠিক আছে, এরপর থেকে এটা ভালো মতো মনে থাকবে। হ্যাঁ, এরপরে দেখো খুব মজার একটা জিনিস, সেটা হচ্ছে আমরা কিন্তু বার আছে না, মনে করো আজকে কি বার, আগে এটাই বলো, আজকে কি বার? আজকে শনিবার। আচ্ছা, স্যাটারডের আগে আমরা কোন প্রিপোজিশন বসাবো? অন। এর আগে অন। কোন মাস জানি চলে আজকে এখন? মার্চ চলে। আচ্ছা, মার্চ, যেহেতু মাসের আগে আমরা কি লাগাবো? ইন, ক্লিয়ার? তাহলে বুঝতেছি কখন আমরা অন, কখন আমরা ইন। আচ্ছা, কোন সাল জানি এখন? 2020। তাহলে ইন 2021, ইন 2021। তাহলে ইন কোথায় বসাই? আমরা মাসের আগে ইন বসাই আর সালের আগে ইন বসাই, তাই না? আবার দেখো বারগুলোর আগে কি বসাচ্ছি? অন, তাই না? আবার যখন আমরা টাইম বুঝাচ্ছি যে এখন কয়টা বাজে, এখন কয়টা বাজে তোমাদের ঘড়িতে? 5:47 PM। তাহলে আমরা এখানে at 5:47 PM। আমি তোমাদেরকে রিলেটেড জিনিসগুলো বোঝাচ্ছি, রাইট না? তুমি যদি এগুলা জানো, তোমার আপাতত কোথাও প্রবলেম হবে না, বুঝতে পারছো? ছোট জায়গার আগে আমরা at, বড় জায়গার আগে আমরা in, রাইট? তারপর টাইম তো দেখো, কোন টাইম, যখন আমরা ক্লকের টাইম বুঝাচ্ছি, ক্লকের যে টাইম গুলো, ক্লকের টাইমের সময় at
যখন আমরা ডে গুলো বুঝাই মানডে স্যাটারডে সানডে ওয়েডনেসডে তখন আমরা অন যখন আমরা মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল মে জুন তখন আমরা ইন আর 2021 2022 1975 তখন আমরা তুমি কি জানো শ্রীমতী তোমরা যখন গল্পের বইগুলো পড়া শুরু করবে না দেখো একটা ছোট বাচ্চা মনে করো বিদেশে একটা বাচ্চা যে বড় হচ্ছে সে তাকে কি এই শোনো এটার আগে অন বসাবা এটার আগে ইন বসাবা এসব তো শেখানো হয় না সে তো শুনতে শুনতে শিখে তাই না হ্যাঁ তো এগুলো পড়তে পড়তে তোমরা যখন ইংলিশ বই তোমাদেরকে হ্যারি পটার বললাম না হ্যারি পটারটা পড়া শুরু করে দাও তুমি দেখবা পড়তে 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 তোমার এগুলো ক্লিয়ার হয়ে যাবে বুঝতে পারছো আচ্ছা আচ্ছা তো এখন আমি একটু এটাতে তো বোঝাতে পারলাম রাইট এখন তোমাদের সলভ করতে হবে এই 2 নাম্বার 3 নাম্বার এন্ড 4 নাম্বার ক্লিয়ার আচ্ছা গুড ম্যাম এখন চ্যাট বক্সে স্পেশাল পাঠাবো ট্রান্সলেশন না এখনো চ্যাট বক্সে না স্পেশাল ট্রান্সলেশনে আসো দেখো জিনিসটা হচ্ছে আমরা খেলা শুরু করতে না করতে বৃষ্টি শুরু হলো রাইট আমরা খেলা শুরু করতে না করতে বৃষ্টি শুরু হলো তাহলে হচ্ছে It had started to rain as soon as we started the game. as soon as হ্যাঁ হবে এটা as soon as we started playing it started মানে বাট কত হচ্ছে এখানে না করতেই তো তাই আমি আরো একটা ওয়েতে তোমাদেরকে শিখাই হ্যাঁ দেখো শুরু হলো এই জিনিসটা কিরকম জানো এই জিনিসটা হচ্ছে কি বেসিক্যালি মানে কোন কাজটা মানে হচ্ছে খেলা বৃষ্টি শুরু হলো বৃষ্টি শুরু হওয়ার কাজটা কি বৃষ্টি শুরু হওয়ার কাজটা আগে হয়ে গেল তোমাদের খেলার আগে রাইট খেলার আগে তাই না খেলার আগে কোন কাজটা শুরু হলো বৃষ্টি শুরু হলো দেখো আমি এখানে এই ধরনের স্পেশাল ট্রান্সলেশনে একটু লিখে রাখো নো সুনার স্ট্রাকচারটা হয় নো সুনার প্লাস একটা অক্সিলারি ভার্ব হ্যাড আনতে হবে নো সুনার হ্যাড ইট started had it started raining but to rain had it started to rain then আচ্ছা ওয়েট এখানে একটু জাস্ট এটা একটু ডিফারেন্ট আমি জাস্ট আরেকবার বলি আমরা খেলা শুরু করতে না করতে বৃষ্টি শুরু হলো নো সুনার had we started playing ম্যাম আমি তোমাদেরকে বলছি বলো হ্যাঁ বলো সানিলা ম্যাম আমার থেকে একটু লিভ করতে হবে ওকে then it started to rain এটা লিখে ফেলো everyone ট্রান্সলেশনটা হ্যাঁ কি ম্যাম হবে নাকি no sooner had we started playing then it started to rain বলো দেনে কি দেন ওখানে কি ই হবে নাকি এ হবে ই না এটা না এটা THAN EN না AN ক্লিয়ার স্কারসলি গুলো ম্যাম কখন ব্যবহৃত হয় বুঝি না কোনটা স্ক্যারলি গুলো এগুলো হ্যাঁ তুমি চাইলে নো সুনারের বদলে তুমি চাইলে লিখতে পারো স্কার্সলি তুমি চাইলে কি লিখতে পারো স্কার্সলি তুমি চাইলে কি লিখতে পারো হার্ডলি হ্যাঁ হার্ডলি এখন তোমার এখানে তখন দেন ইউজ করতে পারবা না তোমাদেরকে ইউজ করতে হবে ওয়েন যদি তোমরা স্কার্সলি ইউজ করো অথবা হার্ডলি ইউজ করো ক্লিয়ার এবার আমি জিনিসটা একটু বুঝাই সবাই এতটুকু লিখছো কিনা বলো হ্যাঁ আচ্ছা এটা একটু লিখে ফেলার পর আমি বলতেছি আচ্ছা আচ্ছা এতটুকু কি বুঝছি আমরা এখন দেখো একটু দেখো এভরিওয়ান সবসময় মাথায় রাখবা নো সুনার স্কার্সলি এবং হার্ডলি এগুলোকে বলা হয় নেগেটিভ অ্যাডভার্ব কি বলা হয়
Negative আচ্ছা, যখন নেগেটিভ অ্যাডভার্ব একটা সেন্টেন্সে আসে, আমরা আগে সাবজেক্টের পরে হ্যাড লিখতাম না, আমরা তো নরমালি উই হ্যাড বলার কথা ছিল। নরমালি কি বলার কথা ছিল? We উই had. হ্যাড। কিন্তু তোমরা কি খেয়াল করছো এখানে একটা হ্যাড আসছে সামনে? Yes, miss. এটাই নেগেটিভ অ্যাডভার্বের মজা, যে নো সুনার বা স্কার্সলি বা হার্ডলি এই নেগেটিভ অ্যাডভার্ব গুলো যখন আসে তখন কিন্তু কি আমরা প্রথমেই অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো। ক্লিয়ার? Yes, প্রথমে আমরা অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো, তারপর আমরা সাবজেক্ট দিব। তারপর স্টার্টেডটা কেন হলো? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কেন হলো? এখানে had use করা হলো। হ্যাঁ, হ্যাড ইউজ করা হলো। তাহলে নো সুনার হ্যাড উই স্টার্টেড প্লেইং, আমরা খেলা শুরু করতে না করতেই কি হলো? দেন ইট স্টার্টেড টু রেইন, বৃষ্টি শুরু হলো। এখানে প্লেইং প্লেইং স্টার্টেড প্লেইং, এখানে খেলা হচ্ছে প্লেইং। খেলা হচ্ছে কি? খেলা হচ্ছে কি? প্লেইং। খেলা এখানে নাউন, প্লেইং এখানে নাউন। বেসিক্যালি প্লেইং এখানে জিরান্ট, প্লেইং কে এখানে জিরান্ট বলা হয়, যেটা দেখতে ভার্বের মতো কিন্তু কাজ করে নাউনের মতো। বুঝতে পেরেছো? Yes. তো এতটুকু কি সবাই লিখছো? Yes, miss, লিখে ফেলেছি। যদি এরকম একটা বলি, একজনকে করতে হবে, ঠিক আছে? বৃষ্টি শেষ হতে না হতেই রংধনু উঠলো। বৃষ্টি শেষ মানে হতে না হতেই, মানে যেমন এটা শুরু করতে না করতেই, এটাও বৃষ্টি শেষ হতে না হতেই। বুঝতে পারছো? একই হবে। হ্যাঁ, বৃষ্টি শেষ হতে না হতেই রংধনু উঠলো। মিস্টার চ্যাট বক্সে পাঠাবো। হ্যাঁ, লিখে দাও রংধনু। ম্যাম রংধনু ইংরেজি কি? উঠলো। রেইনবো। রংধনু দেখা পেলাম বা রংধনু উঠলো, এরকম টাইপের আর কি। বৃষ্টি শেষ হতে না হতেই, জাস্ট একদম সেম স্ট্রাকচার, জাস্ট শেষ হতে না হতেই রংধনু উঠলো। আমরা খেলা শুরু করতে না করতেই। তোমাদেরকে কি বললাম? নো সুনার, স্কার্সলি, হার্ডলি, এগুলো কি? নেগেটিভ অ্যাডভার্ব। তারপর আমরা হ্যাড একটা অক্সিলারি ভার্ব আনলাম, তারপর আমরা সাবজেক্ট আনলাম, রাইট? আচ্ছা, তাসনিয়া লিখলো নো সুনার হ্যাড ইট স্টার্টেড। আচ্ছা তাসনিয়া, স্টার্ট মানে তো শুরু হওয়া, আর স্টপ মানে শেষ হওয়া, রাইট? সরি ম্যাম, আমি ম্যাম ভুলে দিয়ে দিয়েছি, কোথায় শুরু হচ্ছে, এটা ম্যাম স্টপড হবে। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পেয়েছি, কিন্তু রেইনবো সিন না, রেইনবো অ্যাপিয়ার্ড দিও। অ্যাপিয়ার্ড বানানটা আমি লিখে দিচ্ছি। অ্যাপিয়ার্ড। ইয়েস, সুবা তোমারটাও as soon আর হবে না, as soon as হবে। ক্লিয়ার? ওকে মিস। বাট বুঝতে পারছো তো? ইয়েস, বুঝতে পেরেছি। ম্যাম তাহলে কি ম্যাম নো সুনার ইট স্টপড হবে? No sooner had we কেন প্রিয়ন্তি? had we stopped seeing the rainbow কেন? Then it finished to rain. না প্রিয়ন্তি, এটা হচ্ছে দেখো, বৃষ্টি শেষ হতে না হতেই। No sooner had it, আমি এতটুকু বলে দিলাম। কি বলে? বৃষ্টি শেষ হতে না হতে, no sooner had it, শেষ কি? শেষ মানে stopped. No sooner had it stopped raining, yes, Medha, correct. Clear না? Concept clear হলো মেধা? Yes ma'am, clear. Ma'am, had it সাদিয়া দেখো, had it stopped rainbow appeared না। আমি সাদিয়া বলে দিব তোমাকে। মারিয়া লিখলো no sooner had it stopped raining হবে। মারিয়া, had it stopped raining, clear? ওকে ম্যাম। সুবা লিখলো no sooner had it started to rain। সুবা, start নাকি stop? মিস সরি মিস, অটোক্রেডিট হয়ে গিয়েছে। No sooner had it stopped raining then the rainbow, হ্যাঁ দেখো, জাস্ট আমি অলমোস্ট কারেক্ট, জাস্ট কোথায় ভুল আমি তোমাকে বলে দিচ্ছি।
প্রিয়ন্তি লিখলো নো সুনার হ্যাড ইট স্টপ রেইনিং উই অ্যাপিয়ার্ড দি রেইনবো। তুমি রেইনবোকে অ্যাপিয়ার করলা প্রিয়ন্তি? ভুলে লিখে আচ্ছা, এরপর হচ্ছে দেওয়ান লিখলো নো সুনার হ্যাড ইট স্টপ রেইনিং ইয়েস ইয়েস দেওয়ান কারেক্ট। দেওয়ান তাহলে কনসেপ্ট ক্লিয়ার রাইট? Yes, miss. আচ্ছা আহনাফ তাহমিদ এলিনেটটাও ক্লিয়ার। আহনাফ তোমার কনসেপ্টও ক্লিয়ার? ম্যাম আপনি তো করে দেন না। এরপর মারিয়া লিখলো নো স্যার হ্যাড ইট Miss, স্টপ তাও আরেকবার একটু Yes, Maria বুঝাই দেন। clear. ডোরেমন লিখলো নো সুনি হ্যাড ইট স্টপ রুইন দেন দিস রেইনবো অ্যাপিয়ার। হয় নাই? আমারটা হয়েছে। কোথায়? তোমারটা তো দেখলামই না, পেলামই তো না। পাঠিয়েছি। প্রমিত পাঠালো নো সুনার হ্যাড ইট স্টপ রেইনিং। জাস্ট একটু ভুল হইলো, একটু ভুল হইলো প্রমিত। ম্যাম পাঠাচ্ছি। We saw the rainbow না প্রিয়তি। আচ্ছা আমি এবার সলভ করে দিচ্ছি এভরিওয়ান। আমি সলভ করে দিচ্ছি। ম্যাম করে দিন সলভ। ম্যাম পাঠিয়েছি আবার। আর না হয় নাই, আমি সলভ করে দেই। দেখো ইজি, এটা কঠিন কিছু না। সি বৃষ্টি শেষ হতে না হতে আমি একদম সেম স্ট্রাকচার ইউজ করব, সেম স্ট্রাকচার। আমার বেশি মানে কষ্ট করা লাগবে না এই স্ট্রাকচার ইউজ করতে। আমি জাস্ট বৃষ্টি শেষ হতে না হতে, নো সুনার হ্যাড ইট স্টপড রেইনিং, নো সুনার had it stopped raining, had it stopped raining। বুঝতে পারছো? আমার ফার্স্ট পার্টটা কিন্তু এটা, নো সুনার হ্যাড ইট স্টপড রেইনিং, নো সুনার হ্যাড ইট স্টপড রেইনিং। ঠিক আছে, আমার ফার্স্ট পার্ট কোনটা? মানে বৃষ্টি শেষ, এটার মানে হচ্ছে বৃষ্টি শেষ হতে না হতে, এটার মানে হচ্ছে বৃষ্টি শেষ হতে না হতে, নো সুনার হ্যাড ইট স্টপড রেইনিং। এরপর হচ্ছে দেন, এরপর হচ্ছে দেন, ঠিক আছে, দেন দ্য রেইনবো, then the rainbow appeared। ক্লিয়ার? এখন বুঝতে পারছি? Yes, ma'am. ক্লিয়ার এভরিওয়ান? এরপরেরটা লেখা পাঠাই। না না না, এটা ক্লাস হোম টাস্ক। ক্লিয়ার? ম্যাম এখানে দেখি আমরা রংধনু দেখলাম, রংধনু কি লিখেছে বললো? আমি তো উঠলো বললাম। আমি আরো লিখছি ম্যাম রংধনু দেখলাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে ক্লিয়ার এভরিওয়ান রাইট? তোমাদের হোম টাস্কের ব্যাপারেও তোমরা ক্লিয়ার? সো রাইট, সবাই আমরা বুঝতে পারছি পাস্ট পারফেক্ট টেন্সের আজকে বেসিক্যালি এতটুকুই। ওকে মিস। তো সবার কাছে বেসিক ক্লিয়ার করতে পারছি আমি? Yes, miss, easy, মজার সাথে easy। আচ্ছা তাহলে শেষ। আশ্রিয়ন্তী তোমার মন খারাপের রিজনটা আমাকে জানাবা, আমি তোমাকে কল দিব। এন্ড জারিফ, তাহমিদ জারিফ, তো তোমাকে আমি কল দিব তোমার হোমওয়ার্ক গুলো অ্যাসাইন করার জন্য। ক্লিয়ার? ঠিক আছে তাহলে। এন্ড অলসো তোমাদের গ্রুপের হচ্ছে গ্রুপ তো আমি ফর্ম করে দিলামই, প্লাস তোমাদের কাজ কি, গ্রুপের কাজ কি, সায়েন্স চ্যাপ্টার 2, সায়েন্স চ্যাপ্টার 2 পড়ে শেষ করে ফেলবা। ক্লিয়ার? ওকে মিস, স্কুলে পড়েছি। গ্রুপ স্টাডি কখন করতেছ আমাকে জানাবা। রিডিং সেকশন, এটা কি ম্যাম কালকে রিডিং সেকশন? কালকে রিডিং সেকশন না, এটা গ্রুপ স্টাডির জন্য। রিডিং সেকশন আলাদা, এক্সামে আসতে পারে, পরীক্ষায় আসবে। হ্যাঁ গ্রুপ স্টাডিতে যা দেওয়া হবে সব পরীক্ষায় আসবে। তাহলে আমি